আজকে তোমাদের সেট তত্ত্বের সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে আমরা থিওরির কিছুটা পোর্শন করেছিলাম, কিছুটা বাকি ছিল। আমরা বলেছিলাম যে সেকেন্ড যে লেকচারটা আসবে ওখানে কভার করে তারপরে আমরা নিউমেরিক্যাল করব। আজকে তোমাদের কমিউটেটিভ, অ্যাসোসিয়েটিভ বা ডিস্ট্রিবিউটিভ অথবা ডি মর্গানস ল, এই লগুলো ভেন চিত্রের সাহায্যে আমরা কিভাবে প্রুভ করব অথবা সংজ্ঞা থেকে কিভাবে প্রুভ করব ওইগুলো দেখব। দেন তোমাদের আরেকটা পোর্শন রয়েছে ডুয়েলিটি। ডুয়েলিটি হলে তারপরে তোমাদের যে এক্সারসাইজ রয়েছে, ফার্স্ট এক্সারসাইজ, যেখানে তোমাদের বলেছিলাম যে ভেরি শর্ট অ্যান্সার আর এমসিকিউ, কারণ তোমরা যেহেতু তোমাদের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে, তাই এমসিকিউ প্লাস তোমাদের ভেরি শর্ট অ্যান্সার ওইগুলো এমসিকিউ আকারে দেয়। ওই কারণে বই থেকে ওই দুটো কভার করাবো। এর পরের লেকচার যেটা আসবে তোমাদের, সেখানে তাহলে আমরা অ্যাসাইনমেন্ট হিসেবে কিছু কোয়েশ্চেন দেবো আর কিছু তোমাদের সলভ করিয়ে দেবো। অর্থাৎ সেট তত্ত্ব থেকে যত ধরনের টাইপ হয় সব টাইপগুলো নিয়ে আমরা এমসিকিউ আকারে ওইগুলো সলভ করব। ঠিক আছে, চলো। আর আগে যে লেকচারটা তোমাদের ছিল, সেট তত্ত্বের যে লেকচারটা ছিল, যারা ক্লাসগুলো করোনি অবশ্যই ক্লাসগুলো করে তারপরে, অর্থাৎ ক্লাসগুলো মানে একটা গেছে, ওই ক্লাসটা করে তারপরে এই ক্লাসটা করবে, কারণ তারপরের থিওরি হচ্ছে এইটা। ফার্স্টে যতটা থিওরি করিয়েছিলাম ওখানে কভার করানো রয়েছে, তারপরে সেটা না বুঝলে কিন্তু এখানে করতে পারবে না। ওই কারণে ফার্স্টে তোমরা ওই থিওরিটা দেখবে, তারপরে তোমরা এই ক্লাসটা করবে। তাহলে চলো, আমাদের ক্লাসের আগের দিন কতটা হয়েছিল বলো তো? মানে আমাদের যেগুলো বাকি ছিল আগের দিন, আমরা ওখানে সেট কি পড়েছিলাম আরেকবার বলে দিই। যারা এখানে এই ক্লাসটা দেখছো তার আগের ক্লাসটা দেখোনি, তাদের জন্য একটু বলে দিই। আগের দিন আমরা পড়েছিলাম সেট কাকে বলে, কিছু সেটের ডেফিনেশন দেখেছিলাম, কিছু ফর্মুলা ল দেখেছিলাম, যে অ্যাসোসিয়েটিভ ল কি, ডিস্ট্রিবিউটিভ ল কি, কমিউটেটিভ ল কি, এগুলো তোমাদের বলেছিলাম যে ওই ফর্মুলাগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো, যেটা আজকে শিখবো। আর তার তোমাদের ছিল কি ছিল, ওখানে কিছু সিম্বল শিখেছিলাম, সাবসেট কাকে বলে, প্রপার সাবসেট কাকে বলে, এইগুলো সব কনসেপ্ট শিখেছিলাম, কিন্তু কিছু কনসেপ্ট, কিছু ডেফিনেশন, কিছু ফর্মুলা। আজকে তোমাদের এই ফর্মুলা দেখো এখানে লেখা রয়েছে, ওই কারণে যে ভেন চিত্রের সাহায্যে সংযোগ সূত্র, অ্যাসোসিয়েটিভ ল যেটা বলেছিলাম, তার সমাধান করব। এখানে তোমাদের তিনটে ল প্রমাণ করতে দেয়। ভেন ডায়াগ্রামের সাহায্যে তিনটে সূত্র প্রমাণ করব আমরা। একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ, যেটা হচ্ছে কি বলতো, সংযোগ সূত্র। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, যেটা হচ্ছে বন্টন সূত্র। আর একটা হচ্ছে ডি মর্গানস ল, যেটা তোমরা জানো যে এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট হলে এ কমপ্লিমেন্ট, ইন্টারসেকশন ও বি কমপ্লিমেন্ট, এইভাবে দুটো ছিল। তাহলে আমরা ওই দুটো প্রমাণ করব। তিনটে আছে, তিনটে সংজ্ঞার সাহায্যেও দেখব, তিনটে ভেন ডায়াগ্রামের সাহায্যেও দেখব। আমি তোমাদের যেহেতু বইতে পড়ে দেওয়া রয়েছে, তোমাদের এসএনডি বইতে এগুলো সলভ করানো রয়েছে, কিভাবে করতে হয় আমি একটা করে সংজ্ঞা থেকে আর একটা ভেন ডায়াগ্রামের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, তোমরা বাকিগুলো ওখান থেকে করে নেবে। ওকে, তাহলে এটা যদি করি আমরা, যে ফার্স্টে বলেছি আমাদের, দেখো যে ভেন চিত্রের সাহায্যে কি বলেছে, সংযোগ সূত্রের প্রমাণ করতে বলেছি, অ্যাসোসিয়েটিভ ল প্রমাণ করব। এখানে অ্যাসোসিয়েটিভ ল দুটো কি লেখা রয়েছে দেখো, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, অর্থাৎ তিনটে সেট যদি এ বি সি নন এমটি সেট যদি হয়, নন এমটি বললাম কেন, তার মধ্যে অ্যাটলিস্ট একটা যেন এলিমেন্ট থাকে। এমটি সেট হলে কিন্তু আমরা এই ফর্মুলাটাকে স্যাটিসফাই করাবো না। ওই জন্য এ বি সি যদি তিনটে নন এমটি সেট হয়, তাহলে আমরা কি করব, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, অর্থাৎ বি আর সি সেটকে ইউনিয়ন করে যদি আমরা এর সঙ্গে ইউনিয়ন করি, যা ভ্যালু পাবো এ আর বি কে ইউনিয়ন করে সির সঙ্গে ইউনিয়ন করলে একই দেখাবে। একই রকম ইউনিয়নের ক্ষেত্রে যে ফরম্যাট খাটছে, অর্থাৎ যেভাবে হচ্ছে যে বি আর সি কে আমরা ইউনিয়ন করে এর সঙ্গে করলাম, ইন্টারসেকশনও সেই একই ফর্মুলাতে করব আমরা। দেখো একই ফরম্যাট বলতে বি আর সি কে তুমি ইন্টারসেকশন করো, তারপর তুমি সেটাকে এর সঙ্গে ইন্টারসেকশন করো, যা দেখাবে আমরা যদি এ আর বি এর ইন্টারসেকশন করে সি এর সঙ্গে করি একই দেখাবে। চলো ভেন ডায়াগ্রামের সাহায্যে আমরা দেখি। তাহলে ফার্স্টে আমরা এক নম্বরটা প্রমাণ করাবো। এক নম্বরটা কি ছিল দেখো, এক নম্বরটা কি ছিল আমাদের, যেটা এটা এ ইউনিয়ন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ভালো করে দেখবে, আমরা এই লেফটের দিকটা, লেফট সাইডটা ধরলাম, এর এক নম্বরের লেফট সাইডটা নিলাম, যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে তিনটে সেট থাকবে আমাদের, তিনটে সেট ড্র করো। ভেন ডায়াগ্রামের সাহায্যে বলেছে, একটা, দুটো, আর একটা নাও,
উঠে যা বাবা, উঠে যা, গুড। আর একটা হচ্ছে 8। দেখো 3টে নিয়েছি। আমাদের দেখো এইটা ধরলাম এ সেট, এটা ধরলাম কত বলো বি সেট, এইটা ধরলাম কি সেট, সি সেট। ভালো করে বুঝবে। দেখো ফার্স্টে আমাদের এখানে বলেছিল যে বি আর সি এর ইউনিয়ন দেখাতে। বি আর সি এর ইউনিয়ন মানে এইটা, তাহলে তুমি বি আর সি কে ইউনিয়ন করে নাও। বি আর সি কে ইউনিয়ন করলে বি আর সি পুরো হবে। দেখো এটা দেখো, তাহলে এটা কি হলো বলো, বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি মানে বি অ্যাডিশন, আমরা ইউনিয়নে শিখেছিলাম যোগের ক্ষেত্রে যে বি ইউনিয়ন সি বললে কি হয়, বি আর সি পুরো সেটটা। দেখো আমরা যেহেতু বি ইউনিয়ন সি বলেছিল, এই জায়গাটা নিলাম কি বি ইউনিয়ন সি। এর পরে বলেছে তার সঙ্গে আমাদের এ এর ইউনিয়ন নিতে, মানে যা সেট পেয়েছিলাম বি আর সি কে ইউনিয়ন করার পরে তার সঙ্গে যে সেটটা এ ছিল তাকেও নিতে বলেছে। তাহলে আমরা এ সেটটাকে একটা কালার সাহায্যে নিয়ে নাও, এটাকে নিয়ে নাও, এ কে ধরো এ সেটটা পুরো নেবে, এইভাবে নিচ্ছে। দেখো দেখো এটা এ সেট। এবার যদি পুরোটা বলো কি এলো, যে রেখাঙ্কিত অঞ্চল যেটা দেখো পুরোটা এসছে না, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে বলতে পারি যে এর পরে যে ছবিটা হবে বি ইউনিয়ন সি আর এর ইউনিয়ন করার পরে যে ছবিটা আমরা পাবো সেটা কি হবে বলো। দেখো 3টে সেট আবার ড্র করো, এইভাবে করবে। দেখো 3টে সেট ড্র করে এইভাবে দুটো কালি দিয়ে দেবে, একটা আবার লাল ফাল দেবে না, দিলে একটা ব্লু আর একটা ব্ল্যাক দেবে। এবার আবার সেই 3টে সেটকে এইভাবে ড্র করবে, নিচের দিকে তীর চিহ্ন দিতে পারো, এটা নিচের দিকে দিতে পারো অথবা সাইডের দিকে দেবে। আর একটা দেখো এটা, ওই 3টে সেট আবার ড্র করলাম, হয়েছে। এবার তুমি আর একটা কালিতে দেখো পুরো অংশ, এবার দেখো কতটা অংশ রেখাঙ্কিত করা রয়েছে, এ বি সি 3টেই সেটই পুরো রেখাঙ্কিত করা রয়েছে। তাহলে আমরা এই যে আর একটা যে পুরো 3টে পেলাম সেটাকে একই একটা একটাই কালার দাও, মানে অন্য একটা কালার দিয়ে পুরোটাকে তুমি ইয়ে করে দাও। কি কালার দেবো, এটা দাও, পুরোটাকে ড্র করো লাইন, কারণ এখানে পুরোটাই করা রয়েছে। দেখো তাহলে পুরোটা করে দাও। হয়েছে দেখো পুরোটা হলো। তাহলে এর নিচে আমরা কি লিখে দেব না, এ ইন্টারসেকশন যেটা এ ইউনিয়ন বি ইউনিয়ন কত বলো সি। বুঝতে পেরেছো? ফার্স্টে আমরা আমরা এই দিকের পোর্শনটা নিয়েছিলাম বি ইউনিয়ন সি ইউনিয়ন করে তার সঙ্গে আমরা এ কে ইউনিয়ন করলাম। পুরো যে অঞ্চলটা তুমি পাবে ড্র করার পরে সেটা পুরো একটা কালি দিয়ে পুরোটাকে করে দাও। এবার দেখবো আবার সেকেন্ড, এর যে রাইট হ্যান্ড সাইড যেটা ছিল সেটা কি ছিল বলো, রাইট হ্যান্ড সাইড ছিল আমাদের যে এ ইউনিয়ন বি ইউনিয়ন কত বলো সি। একইভাবে আমরা কি করব বলো, দেখো একইভাবে ড্র করো তুমি, সে একইভাবে 3টে সেট ড্র করব, 3টে ভেন ডায়াগ্রাম ড্র করো, 1 2 আর একটা কি বলো 3। হয়েছে দেখো, তাহলে 3টে সেটের নাম দাও, একটাকে দাও এ, একটাকে দাও বি, একটাকে দাও কি বলো সি। এবার বলো ওখানে বি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি ছিল বি ইউনিয়ন সি, মানে ফার্স্টে বি আর সি এর ইউনিয়ন করে তারপরে এর সঙ্গে করতে বলেছিল, কিন্তু এখানে কি বলেছিল দেখো এ আর বি কে ইউনিয়ন করো ফার্স্ট, তারপরে সির সঙ্গে আমাদের ইউনিয়ন করতে হবে। তাহলে এ আর বি এর ইউনিয়ন করব, এ বি এর যদি ইউনিয়ন করি তাহলে কি হবে বলো, এ আর বি এর ইউনিয়ন করব, এ বি এর ইউনিয়ন মানে এটা দেখো এ আর বি দুটো সেট নাও,
এ আর বি সেট পুরো দুটোকে ড্র করে নাও। ওকে, দেখো তাহলে আমরা কি নিলাম, এ আর বি সেট, এ বি এর ইউনিয়ন করার পরে বলেছে সির সঙ্গে ইউনিয়ন করো, তাহলে আমরা এবার সির সঙ্গে ইউনিয়ন করব। সি সেটটাকে আর একটা কালার নিয়ে নাও, সি সেটটা কোনটা বলো, এটা সি কে আবার ড্র করো। হয়েছে, দেখো তাহলে সি সেট হলো। তাহলে আমাদের এখানেও দেখো পুরো অঞ্চল, পুরো এ বি সি পুরো তিনটে সেটই পুরো ড্র করা হয়েছে। তাহলে এখান থেকে সেম তুমি তীর চিহ্ন দিয়ে কি করবে বলো, এখানে আবার তিনটে সেট আঁকো, যেভাবে এইটা যেভাবে করেছিলাম আমরা সেম এইভাবে আঁকবো আমরা। একটা একটা নাও, দুটো নাও, আর একটা নিয়ে নাও। হয়েছে, দেখো তাহলে এবার পুরোটা রেখাঙ্কিত করা রয়েছে, তাহলে আমরা এটা পুরোটাই একবার ড্র করব। তাহলে ড্র করে নাও, পুরোটাকে একটা কালি নিয়ে নাও। দেখো এইভাবে করতে পারি, এইভাবে করতে পারি, দেখো বুঝতে পারছো তো। এবার দেখবে এটা কি লিখবো তাহলে, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর ইউনিয়ন করার পরে সির সঙ্গে ইউনিয়ন করব। এবার এই যে লাস্টে দুটো ছবি পেয়েছি, দেখো লাস্টে দুটো ছবি একই পেয়েছি না, দেখো তাহলে একই পেয়েছি মানে আমি এখান থেকে পেলাম কি বলো, এ ইউনিয়ন বি ইউনিয়ন সির জন্য এই ছবি পেলাম, আবার এ ইউনিয়ন বি ইউনিয়ন সির জন্য সেম পেলাম পুরো অংশ। তাহলে অতএব দিয়ে আমরা প্রমাণ করতে পারি কি বলো, অতএব দিয়ে আমরা প্রমাণ লিখতে পারি কি, অতএব এইটা যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন অফ কত বলো, সি। বুঝতে পেরেছো, এটা ছিল কি আমাদের অ্যাসোসিয়েটিভ ল, যেটা সংযোগ সূত্রে তার ফার্স্ট পোরশন ইউনিয়ন দিয়ে দেখলাম। এরপরে সেকেন্ডটা কি রয়েছে দেখো, ইন্টারসেকশন দিয়ে। চলো ইন্টারসেকশনের জন্য আরেকটা পেজ নিচ্ছি। তাহলে ইন্টারসেকশনে কি ফর্মুলা ছিল বলো, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ বি আর সি তিনটে সেট নিলে বি আর সি কে ইন্টারসেকশন করে এর সঙ্গে ইন্টারসেকশন করলে যে মানটা দেখাবে সেটা এ ইন্টারসেকশন বির সঙ্গে, অর্থাৎ এ ইন্টারসেকশন বি করে তারপরে যদি আমরা সির সঙ্গে ইন্টারসেকশন করি সেটাও একই দেখাবে। এখানেও ডায়াগ্রামে দেখো ভেন চিত্রের সাহায্যে কিভাবে প্রমাণ করব। তাহলে লেফট হ্যান্ড সাইডটা যদি আমরা তুলি তাহলে সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এইটা একইভাবে কাজ একই। তিনটে সার্কেল ড্র করে নাও এবং সার্কেল ভেন ডায়াগ্রাম তৈরি হচ্ছে। আচ্ছা, এরপরে তীর চিহ্ন দিয়ে দিচ্ছি, আরো তিনটা ভেন ডায়াগ্রাম তৈরি করে নাও, কারণ লাগবে তো আমরা জানি, তাই না। কনসেপ্টের আগে আমাদের তিনটে করে এগুলো ড্র করে নাও, একটা কাজ কমে যাবে, তোমরাও করতে পারো, এটা ড্র করে নেবে তিনটে যদি ভেন ডায়াগ্রামে প্রমাণ করতে দেয়। ওকে চলো, হয়ে গেল। এটা একটু বেশি বেশি লাগছে কিরকম, একটু ছোট করে দাও তো। হ্যাঁ, তাহলে দেখো আমাদের কি বলেছিল, বি ইন্টারসেকশন সি, বি আর সি এর ইন্টারসেকশন করো, তারপরে এ এর সঙ্গে ইন্টারসেকশন করব। বি ইন্টারসেকশন সি করলে কি হবে বলো, বি, আচ্ছা সেট তিনটে নাম দিয়ে দাও, এ বি আর এটা দাও সি, তাহলে এ সেট বি সেট আর কি বলো সি সেট। বুঝতে পেরেছো। এবার বি ইন্টারসেকশন সি, বি আর সি এর কমন পোরশন কোনটা বলো, বি আর সি এর কমন পোরশন কোনটা বলো, বি আর সি এর কমন পোরশন এটা দেখো, বি আর সি তাদের ইন্টারসেকশন পোরশন কোনটা হবে, এটা দেখো, এটা এটা হচ্ছে বি ইন্টারসেকশন সি। তারপর এর সঙ্গে ইন্টারসেকশন নিতে বলেছে, তাহলে এ সেটটা তাহলে আমাদের কি হবে বলো, পুরো এ সেটটাই নাও এবার, এটা
দেখো হয়েছে। তাহলে আমাদের ফার্স্টে করবে তুমি বি ইন্টারসেকশন সি, একটা কালি নেবে, তারপর এর সঙ্গে ইন্টারসেকশন করতে বলেছে, মানে এই যে সেটটা পেলাম এইটুকুটা আর এর সঙ্গে ইন্টারসেকশন করো। এবার দেখো দুটো কালি কোথায় মিট করছে, দুটো কালি কোথায় মিট করছে, এই অংশটা দেখো, এই অংশটা, এই যে অংশটা আমরা পেয়ে যাচ্ছি না, এই অংশটার মধ্যে দেখো দুটো কালি রয়েছে, অর্থাৎ এই সেটের কোন অংশ বলো, এই সেটের মধ্যে এই অংশ, দেখো এইটা, দেখো এখানে না দুটো দুটো কালি কোথায় মিট করছে, এইখানে, তাহলে এই অংশটা এইটাই হচ্ছে কি বলো, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন অফ বি ইন্টারসেকশন সি, এই অংশ দেখলাম। এবার এর রাইটে কি ছিল বলো, এ ইন্টারসেকশন বি, রাইটে ছিল এ ইন্টারসেকশন বি, আচ্ছা এ ইন্টারসেকশন বি করে তার সঙ্গে কার সঙ্গে ইন্টারসেকশন করব, সি এর সঙ্গে, দেখবো ওই ওই জিনিসটা আসছে নাকি, যদি আসে তাহলে আমাদের ঠিকঠাক, যদি না আসে তাহলে সূত্রই হবে না প্রমাণ, চলে আসবে, চাপ নাও না। ও স্যার আমরা চাপ নিচ্ছি নাকি? হ্যাঁ চাপ তো আপনি নিচ্ছেন, প্রমাণ করাবেন, এখন আমরা পরীক্ষায় গিয়ে চাপ নেব। আচ্ছা দেখো সেই নিচেটা বড় হয়ে যাচ্ছে, ওকে বুঝতে পেরেছো? আবার এইদিকে একটু ড্র করে নাও, দেখো দেখো তিনটে সেট তৈরি হচ্ছে, হয়ে গেছে। তিনটে সেটের নাম দিয়ে দাও, এটাতে যেভাবে দিয়েছিলে ওটাতেও দিয়ে দাও, এ বি সি, তাহলে এই সেটটার নাম দাও এ, আচ্ছা এটার নাম দাও এ, এটার নাম দাও বি, এটা সি, এ বি, এটা কত বলো সি, বুঝতে পেরেছো? এবার তাহলে কি ছিল বলো, এখানে আগে ফার্স্টে বলেছে তোমাকে এ ইন্টারসেকশন বি করো, এ এর বি এর মধ্যে ইন্টারসেকশন পোরশন বের করো, তাহলে আমাদের এ বি এর মধ্যে ইন্টারসেকশন পোরশন কি রয়েছে বলো, এর বি এর মধ্যে ইন্টারসেকশন এ বি, এইটা দেখো এ আর বি, দেখো এই দুটো সাইড এ বি, তো তাহলে এ বি এর ইন্টারসেকশন পজিশন কোনটা, এইটা, তাহলে এ বি এর ইন্টারসেকশন বের করলাম। এবার এ বি এর ইন্টারসেকশন বের করেছো, তারপরে বলেছে দেখো ইন্টারসেকশন সি, পুরো সি সেটটাই নাও, সি সেটটা কোনটা, এটা, তার ইন্টারসেকশন নেব, তাকে কালার চেঞ্জ করে নাও, তাহলে সি সেটটা পুরোটা নাও, দেখো হয়েছে। এবার আবার সেম দেখবো যে দুটো যে কালার নিয়েছি এদের ইন্টারসেকশন পজিশন, দুটো লাইন ড্র কোথায় মিট করেছে, দুটো কালারের যে লাইন ড্র করেছি সেটা কোথায় মিট করেছে, দেখো এই পজিশনটা, এই মাঝখানে পজিশন মানে এই পজিশনটা, তাহলে এই পজিশনটাকে আবার ড্র করে নাও, সেটা হচ্ছে এইটা। এবার বলো আগে যে ছবিটা পেয়েছিলাম এখন যে ছবিটা পেলাম, দেখো সেই তিনটের মাঝখানটা, এটাও সেই তিনটের মাঝখানটা, তাহলে এখানে পেয়েছিলাম এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি করে এর সঙ্গে ইন্টারসেকশন করলে যে ভ্যালু দেখাবে, এ ইন্টারসেকশন বি যদি আমরা করে নেই যে এ ইন্টারসেকশন বি, তারপর যদি আমরা সির সঙ্গে ইন্টারসেকশন করি, দেখো একই ছবি পাচ্ছি, একই ছবি পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি বলো, অতএব দিয়ে আমরা বলে দিব যে অতএব এটা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন অফ কত বলো সি। বুঝতে পেরেছো? এটা ছিল তোমাদের কিন্তু অ্যাসোসিয়েটিভ ল। এবার অ্যাসোসিয়েটিভ মানে সংযোগ সূত্র যেটা ছিল, এরপরে যেটা থাকছে তোমাদের হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল আর হচ্ছে ডি মর্গানস ল, একইভাবে প্রমাণ করা রয়েছে। দেখবে যদি কোনো প্রবলেম হয়, বারবার বলছি, এটা হচ্ছে তোমাদের কি বলতো বন্টন সূত্র রয়েছে, দেখো বন্টন সূত্রের প্রমাণ, একইভাবে তুমি এই প্রথমে এটা ধরবে, একে এই ছবিটা ড্র করে ইন্টারসেকশন করে তার সঙ্গে ইউনিয়ন নেবে, এটাও সেই রকম, দেখো আগে ইউনিয়ন নিয়ে তারপরে ইন্টারসেকশন করবে, দেখবে একইভাবে ছবি আসছে। এই দুটো দেখো, এগুলো তোমরা করে নেবে, এইগুলো তোমরা করে নেবে, সেটা হচ্ছে দুটো ফর্ম আমি একটা শিখিয়ে দিলাম কিভাবে করতে হয়, বাকি দুটো তোমাদের দেওয়া রয়েছে। ভেন ডায়াগ্রাম প্রবলেম হবে না, যদি তোমাদের প্রবলেম হয় সেটা প্রবলেম হচ্ছে সংজ্ঞার থেকে যেটা হয় ওই জায়গাটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাও যেটা তোমাদের সংজ্ঞার থেকে দেয় সেটা হচ্ছে তোমাদের ডি মর্গানস লটা বেশি করে দেয়, যখন দেয় ডি মর্গানস ল। এখানে দেখো এগুলো তোমরা কনসেপ্টের জন্য পড়ছো, এটা তোমাদের একটা সুবিধা কি বলতো, তোমাদের তো এমসিকিউ টাইপ কোশ্চেন রয়েছে না, ওই কারণে প্রমাণ আসবে না, বোঝার জন্য তোমাদের।
কিন্তু অবশ্যই করবে, এই নয় যে স্যার ভেন ডায়াগ্রাম তো আমাদের এক্সামে দেবে না, তাহলে আমরা কেন করব। কিন্তু পরের দিকে প্রবলেমে পড়ে যাবে তখন যদি কোনো পরীক্ষা দিতে যাও, JEE যদি দিতে যাও। অথবা এখানে ভেন ডায়াগ্রামটা তো করে রাখবে, কারণ এই ভেন ডায়াগ্রামের সাহায্যে তুমি শর্ট কোশ্চেনগুলো ওখানে ওই ভেন ডায়াগ্রামের সাহায্যে আমরা সমাধান করব। সংজ্ঞা থেকে না থাকতে পারে, কিন্তু আগে আসতো এটা। তোমাদের যেহেতু MCQ করে দিয়েছে ওই কারণে তোমাদের থিওরিগুলো পড়তে হচ্ছে না। আমরা দেখবো যে কি করে প্রমাণ হয়, যে কোনো একটা দেখে নেবো। সেটা হচ্ছে ডি মর্গানস, যেহেতু ডি মর্গানস আসতো, এটাও ডি মর্গানস ল এর ভেন ডায়াগ্রামের সাহায্যে করবে। এটা বলেছে ভেন ডায়াগ্রামের সাহায্যে। এবার দেখো, এই যে বলেছিলাম সংজ্ঞা থেকে, এগুলো তোমাদের এক্সামে আসতো আগে, যে সংজ্ঞা থেকে তোমাদের সংযোগ সূত্র, বন্টন সূত্র, ডি মর্গান সূত্র তিনটে প্রমাণ করো। আমরা এটা একটু দেখে নিই, চলো কোনটা বলছিলাম, ডি মর্গান সূত্রের প্রমাণ। প্রুফ দেবে না তোমাদের, যেহেতু MCQ। কিছু জন মনে করবে স্যার কেন করাচ্ছেন এটা বলুন, দিচ্ছে না তো পরীক্ষায় না, তাও করতে হবে। দেখো তোমাদেরকে প্রমিস করেছিলাম কি না, পুরো থিওরি তোমাদেরকে ভালো করে করিয়ে দেবো, যাতে কোনো প্রবলেম না হয় পরের দিকে। শুধুমাত্র এই এক্সামে নাম্বার তোলার জন্য নয়, তোমরা যখন পড়বে ক্লাসগুলো এগুলো হয়, এখন বলবে স্যার নাম্বার তো এটা, কিছু জনের হয়তো হবে, কিছু জন মনে করবে স্যার আমি তো কোনো পরীক্ষা দেবো না শেষে, বা নিট পরীক্ষা দেবো, তখন ম্যাথ ফ্যাথ এইসব এটসেট্রা এটসেট্রা অনেক কিছু থাকে তোমাদের মধ্যে, ও শুনতে হয় অনেকও জানি। কিন্তু বাকিদের যারা যেই দেবে বা যেই মেন দেবে আরই, তারা কিন্তু এগুলো করে রাখবে। এখানে নাম্বার পেয়ে গেলে ওখানে গিয়ে আবার চলে যাবে, আর তখন আবার নতুন করে প্রিপারেশন শুরু করতে পারবে না, দেরি হয়ে যাবে ততদিনে, বুঝলে। চলো তাহলে আমরা এটা যদি দেখি, ফার্স্টে যেটা রয়েছে ওইটাই একটা প্রমাণ করে দিই, আর একটা নাহলে তোমরা দেখে নিবে, বইতে করা রয়েছে তো। একটা কিভাবে হয় আমি সেটা বলে দিচ্ছি। ধরো এই সূত্রটা প্রমাণ করাবো, সেটা হচ্ছে 1 নম্বর, সেটা হচ্ছে কি বলতো, A ইউনিয়ন B এর হোল কি বলো কমপ্লিমেন্ট সমান কি হয়, A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ও B কমপ্লিমেন্ট। এটা ভেন ডায়াগ্রামের সাহায্যেও করা যায়, তোমরা দেখবে বইতে কোশ্চেন দেওয়া রয়েছে। আর আমরা এটা দেখবো যেটা সংজ্ঞা থেকে, অর্থাৎ এলিমেন্ট ধরে, এই সেটের মধ্যে একটা এলিমেন্ট ধরে দেখবো এর মধ্যে আছে নাকি, আবার এর মধ্যে একটা এলিমেন্ট ধরে দেখবো এই সেটের মধ্যে আছে নাকি। আমরা থিওরি আগের ক্লাসে আগের লেকচারে পড়েছিলাম, A সাবসেট অফ B যদি হয়, B সাবসেট অফ যদি A হয়, তাহলে A ইকুয়ালস টু B, দুটো সেট সমান হয়। এই ফর্মুলা, এই সূত্রটা আমরা ওখানে প্রমাণ করেছিলাম। এখানে তাহলে আমরা ফার্স্টে এর মধ্যে একটা এলিমেন্ট ধরে নাও, তাহলে আমরা কি করব, ধরি যে x হচ্ছে একটা এলিমেন্ট যেটা বিলংস টু A ইউনিয়ন B এর কি বলো হোল কমপ্লিমেন্ট। কি বললাম, সূত্রটা প্রমাণ করাবো কিভাবে, এর মধ্যে এলিমেন্ট ধরবো, দেখাবো এর মধ্যে আছে, উল্টো পক্ষে আবার এর মধ্যে আরেকটা অন্য এলিমেন্ট ধরবো, দেখবো এর মধ্যে রয়েছে, তাহলে এটাতে ধরে যদি এটাতে দেখাতে পারি বলবো এটা তার সাবসেট। উল্টোটাও যদি এর মধ্যে যদি কোনো এলিমেন্ট ধরে এর মধ্যে আছে দেখাতে পারি, তাহলে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে এর সাবসেট। তাহলে সাবসেটের ফর্মুলা থেকে তখন আমরা ইকুয়াল সেটের ফর্মুলা থেকে বলতে পারি A ইকুয়ালস টু B। এইখান থেকে এইখানে কিভাবে পৌঁছবে দেখো, তাহলে আমরা কি বললাম যে x বিলংস টু A ইউনিয়ন B এর হোল কমপ্লিমেন্ট। মানে কি গো, মানে কি, ডায়াগ্রাম থেকেই দেখো, A ইউনিয়ন B, আচ্ছা ইউনিভার্সাল সেট একটা ধরতে হবে তোমাদের, এখানে U, এটা হচ্ছে পুরোটা U, এটা হচ্ছে A, এটা হচ্ছে কি বলো B। তাহলে ফার্স্টে আমরা ধরে নেব অঙ্কে সলভ করার সময় ধরে নেব A B হচ্ছে দুটি নন এমটি সেট, আর U হচ্ছে কি ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। তাহলে এখান থেকে বলতে পারি যে x বিলংস টু A ইউনিয়ন B এর হোল কমপ্লিমেন্ট। A ইউনিয়ন B এর হোল কমপ্লিমেন্ট মানে A ইউনিয়ন B কোনটা, এই ভেতরটা, A ইউনিয়ন B কোনটা বলো, এই ভেতরটা, এর কমপ্লিমেন্ট মানে এই বাইটটা, এইগুলো মানে এখান থেকে আমরা কি বলতে পারি বলতো, এইগুলো মানে কি ইউর মধ্যে আছে কিন্তু A ইউনিয়ন B এর মধ্যে নেই, এই জায়গাগুলো মানে কি বলবো যে ইউ এর মধ্যে দেখো কিন্তু A ইউনিয়ন B তার মধ্যে নেইনি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে x বিলংস টু A ইউনিয়ন B এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে স্যার x বিলংস টু ইউ এর মধ্যে আছে কিন্তু A ইউনিয়ন B এর মধ্যে নেই, ওই জন্য তো A কমপ্লিমেন্টে রয়েছে, মানে A ইউনিয়ন B এর কমপ্লিমেন্ট। তাহলে ইউ অ্যান্ড চিহ্ন কিভাবে হয়, অ্যান্ড কিসে রয়েছে বলো, x বিলংস ডাজ নট বিলংস টু, সরি বিলংস টু নয়,
ইউ এর মধ্যে রয়েছে, এ ইউনিয়ন বির মধ্যে নেই, যদি না থাকে তাহলে ডাজ নট বিলংস টু কি লিখবো, এ ইউনিয়ন বি। এতটা বুঝতে পেরেছো? ঠিক করে বলো, এটা বুঝতে পেরেছো? তাহলে আমরা ধরেছিলাম এক্স বিলংস টু এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট, এখান থেকে বললাম ইউ এর মধ্যে রয়েছে কিন্তু এ ইউনিয়ন বির মধ্যে নেই। আবার এই জায়গাটাকে আমরা ভাঙতে পারবো, দেখো এখানে যা ছিল থাক, এক্স বিলংস টু ইউ, এটা ইউ সেট, মোটা করে দিচ্ছি একটু দাঁড়াও, এটা, আর এটা হচ্ছে ইউনিয়ন, অ্যান্ড এর মধ্যে কি বলতে পারবো বলো, এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি, মানে কি না এক্স এর মধ্যেও নেই বির মধ্যেও নেই। দেখো এ ইউনিয়ন বির মধ্যে নেই মানে কি এর মধ্যেও নেই বির মধ্যেও নেই, তাহলে এটাই লিখবো এক্স এক্স ডাজ নট বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু কি বলো, বি। এতটা বুঝতে পেরেছো? ইউনিয়নের মধ্যে না থাকা মানে এর মধ্যেও নেই বির মধ্যেও নেই। এবার এটাকে বন্টন সূত্র আমরা শিখেছিলাম, বন্টন সূত্রের ক্ষেত্রে কি করব, এইটাকে একসঙ্গে নেব, এইটা অ্যান্ড দিয়ে, আবার অ্যান্ড দিয়ে এইটা পুরোটা হবে কার সঙ্গে, এর সঙ্গে, অর্থাৎ এইরকম ছিল না, এ ইউনিয়ন অফ বি ইন্টারসেকশন সি, মানে ছিল এ ইউনিয়ন বি, এটার মধ্যে নিয়েছিলাম ইন্টারসেকশন ছিল, এবার এটার সঙ্গে এটা নিয়েছিলাম এ ইউনিয়ন কত বলো, সি। এই জিনিসটা আমরা নিয়েছিলাম ওখানে, সেম এখানেও নিয়ে নাও। তাহলে এখানে হবে কি, একটা ব্র্যাকেটের মধ্যে লিখে নাও এক্স বিলংস টু ইউ, ইউ মানে ইউনিভার্সাল সেট, অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু কত বলো, এ। দেখো এক্স বিলংস টু ইউ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু কত, এ। আবার এখানে অ্যান্ড চিহ্ন ছিল, অ্যান্ড চিহ্ন দাও, আবার এক্স বিলংস টু কত বলো, ইউ মানে ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট, অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি, অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু কত বলো, বি। বুঝতে পেরেছো? বন্টন সূত্র লাগালাম। এবার এখান থেকে আবার দেখে বলো, এমনি যদি একটা সেট নাও, বি সেটকে ভুলে যাও, ভাবো এখানে বি নেই, এ রয়েছে, ইউর মধ্যে এ রয়েছে, এখানে বলেছে দেখো এক্স বিলংস টু ইউ, ইর মধ্যে রয়েছে এর মধ্যে নেই, তাহলে আর রয়েছে কার মধ্যে, এ কমপ্লিমেন্টের মধ্যে। দেখো এর মধ্যে নেই মানে কি, ইউর মধ্যে আছে কিন্তু এর মধ্যে নেই, এই যে দেখো আরেকবার তাকাও, এই বি কে আমি তুলে দিলাম, বললাম ইউ এর মধ্যে আছে কিন্তু এর মধ্যে নেই, এটাও বি নেই মানে এখানে ইউ পুরোটা, তাহলে এর মধ্যে নেই মানে কার মধ্যে রয়েছে, এ কমপ্লিমেন্টের মধ্যে। তাহলে এখানে আমরা লিখতে পারি বলো এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট। বুঝতে পেরেছো? অ্যান্ড কি রয়েছে বলো না, এটা হবে কত, এটাও সেই সেম, যে এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট, বির মধ্যে নেই মানে বি কমপ্লিমেন্টের মধ্যে রয়েছে। বলো এক্স রয়েছে এর মধ্যে, আবার বলছে এক্স রয়েছে বির মধ্যে, তাহলে এদের কমপ্লিমেন্ট ইন্টারসেকশন মধ্যে রয়েছে, এক্স এর মধ্যেও রয়েছে বির মধ্যেও রয়েছে, মানে এদের ইন্টারসেকশন পজিশনের মধ্যে থাকবে, এটা বলতে পারি। তাহলে এখান থেকে বলতে পারি কি বলো, এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন অফ বি কমপ্লিমেন্ট, দুটোর মধ্যে আছে মানে তাদের ইন্টারসেকশন মধ্যে যা থাকবে, তো কারণ আমাদের এখানে ইন্টারসেকশন দেখাতে বলেছে। দেখো আমরা এক্স এর মধ্যে ধরলে এক্স এর মধ্যে বলতে দেখাতে হবে, তাহলে আমরা এক্স এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্টের মধ্যে ধরেছিলাম, তাহলে এখন বলতে পারি এক্স এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন অফ কি, বি কমপ্লিমেন্টের মধ্যে রয়েছে। তাহলে এখান থেকে বলতে পারবো অতএব দিয়ে যে এইটা যেটা ধরেছিলাম এ ইউনিয়ন বি, দেখো একটু তুলে দিচ্ছি, এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট সাবসেট অফ কি হবে না, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন অফ কত বলো, বি কমপ্লিমেন্ট। এটা দিয়ে রেখে দাও, 1 নম্বর দিয়ে এটা রেখে দাও। আচ্ছা একটু ছোট্ট করে নিচ্ছি, দাও দেখতে পাবে তো, হ্যাঁ দেখো এটা হলো, বুঝতে পেরেছো? তাহলে আমরা ধরেছিলাম একটা এলিমেন্টকে এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্টের মধ্যে, দেখিয়ে দিলাম সেটা এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ও বি কমপ্লিমেন্টের মধ্যে রয়েছে, ওই কারণে এটা সাবসেট অফ তার। এবার ইকুয়াল দেখানোর জন্য উল্টো ধরে নাও, আর একটা এলিমেন্ট ধরে নাও, সেটা হচ্ছে এই দিকের মধ্যে ধরবো, কোন দিকের মধ্যে বলো, এটা এই সেটটাই তো প্রমাণ, এইটাই প্রমাণ করছিলাম এই সূত্রটা। তাহলে এখানে তুমি ধরে নাও যে ধরি ওয়াই বিলংস টু কত বলো, এই সেট এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন অফ বি কমপ্লিমেন্ট। পরেরটার মধ্যে ধরলাম ওয়াই, আর একটা এলিমেন্ট, যে কোনো একটা এলিমেন্ট ধরলাম ওয়াই, সেটা হচ্ছে পরের সেটের মধ্যে। এটা থেকে প্রমাণ করব যে এই ওয়াইটা রয়েছে এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট, তখন এইটা হয়ে যাবে সাবসেট অফ এইটা,
তাহলে এখান থেকে দেখো প্রমাণ করব কিভাবে। এখানে এ কমপ্লিমেন্টের মধ্যে রয়েছে ইন্টারসেকশন ও বি কমপ্লিমেন্টের মধ্যে থাকা মানে কি, এই যে আগে দেখো এ কমপ্লিমেন্টের মধ্যে থাকবে এবং বি কমপ্লিমেন্টের মধ্যে থাকবে, তাহলে ওয়াই বিলংস টু কত বলো এ কমপ্লিমেন্ট অ্যান্ড ওয়াই বিলংস টু কত বলো বি কমপ্লিমেন্ট। তাহলে ইন্টারসেকশনে আছে মানে দুটোর মধ্যে রয়েছে, ইন্টারসেকশন থাকা মানে কি দুটোর মধ্যে এতেও থাকবে বিতে থাকবে। দেখো এই ইন্টারসেকশন পজিশন মানে কি গো, এটা এটা মানে কি, এটা এর মধ্যেও থাকছে দেখো বির মধ্যেও থাকছে, সেটাই লিখলাম। এবার এখান থেকে বলো তুমি ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট মানে কি, যে ওয়াই এ কমপ্লিমেন্টের মধ্যে রয়েছে মানে ইউর মধ্যে রয়েছে কিন্তু এর মধ্যে নেই। দেখো এ কমপ্লিমেন্ট মানে বাইরে পজিশন থাকবে, ধরো এই জিনিসটা দেখো এটা এটা এ কমপ্লিমেন্ট মানে কোনটা বাইরে, এটা ইউ, তাই তো বলেছে এখানে এ কমপ্লিমেন্টের মধ্যে রয়েছে মানে এই বাইরে অংশ রয়েছে এর মধ্যে নেই, সেটাই লিখবো যে ইউ এর মধ্যে আছে কিন্তু এর মধ্যে নেই। এখান থেকে বোঝায় কি না ওয়াই বিলংস টু ইউ সেট ইউনিভার্সাল সেট অ্যান্ড কি হবে কার মধ্যে নেই বলো, এর মধ্যে নেই, কমপ্লিমেন্টে ছিল মানে এর মধ্যে নেই, তাহলে এখান থেকে বলবো ওয়াই ডাজ নট বিলংস টু এ। এতটা বুঝতে পেরেছো? এরপরে এইদিকে পোর্শনটা সেম এর মতনই, কি লিখবো এটা ওয়াই কার মধ্যে থাকছে ইউ এর মধ্যে থাকছে, ওয়াই থাকছে ইউ এর মধ্যে কিন্তু নেই কার মধ্যে বলো ওয়াই বির মধ্যে থাকবে না, কারণ বি কমপ্লিমেন্টে রয়েছে তাহলে বির মধ্যে থাকবে না। এবার দেখো এটা ডিস্ট্রিবিউটিভ ল যদি ভাঙা থাকে তাহলে আমরা জুড়ে দিলে তাহলে এই দুটো থেকে কি কমন আসতে পারে বলো। বলেছে একবার বলছে যে ওয়াই বিলংস টু ইউ অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু কত এ, আবার বলছে ওয়াই বিলংস টু ইউ কিন্তু ওয়াই ডাজ নট বিলংস টু বি। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি দেখো যে ওয়াই হচ্ছে ইউ এর মধ্যে রয়েছে, ওয়াই কার মধ্যে রয়েছে বলো ইউ এর মধ্যে রয়েছে কিন্তু এবং কি হবে না এই দুটোকে একসঙ্গে লিখে নাও যে ওয়াই ডাজ নট বিলংস টু বি অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু কত বলো এ। দেখো ওয়াই বিলংস টু ইউটা বের করে নিয়েছি আর বাকি এটা দেখো এই সূত্রটাকে যদি বন্টন সূত্র ফেলতাম তাহলে এটা আসতো, তাহলে ওটা থেকে এইভাবে সাজানো যায়। এই জায়গাটাকে এবার কি লিখতে পারি বলো, এরপরে বলো এই জায়গাটাকে আবার কি লিখতে পারি বলো, দ্যাট ইমপ্লাইজ এখানে হচ্ছে ওয়াই বিলংস টু কত বলো ইউ অ্যান্ড ওয়াই বিলংস টু কত বললাম ইউ অ্যান্ড এইটাকে কি লিখবো বলো, ওয়াই বলেছে বির মধ্যেও নেই, এখানে বলেছে দেখো ওয়াই বির মধ্যেও নেই, আবার বলেছে ওয়াই এর মধ্যেও নেই, বির মধ্যেও নেই এর মধ্যেও নেই, তাহলে কার মধ্যে রয়েছে বলো, এই যে এখানে দেখাও এক মিনিট এখানে আসো এটা বলো এই জায়গাটা দেখো বলেছে ওয়াই এর মধ্যেও নেই বির মধ্যেও নেই, কার মধ্যে রয়েছে বলো, এর মধ্যে নেই বির মধ্যে নেই মানে এ ইউনিয়ন বি এর মধ্যে নেই, তাই তো। আরে এটা কি লিখতে পারি আমরা যে এর মধ্যে নেই বির মধ্যে নেই, তাহলে আমরা কি বলতে পারি না এ আর বি তাদের ইউনিয়নের মধ্যে নেই, তাহলে রয়েছে কার মধ্যে এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্টের মধ্যে, মানে বাইরের দিকটা এই পোর্শনটা ওটাই লিখে দাও, একটা লাইন বাড়াতে পারো অথবা তোমরা ডাইরেক্ট ওটাও লিখে দিতে পারো। দেখো এই জায়গাটা আমরা লিখতে পারি যে এটা এর মধ্যে নেই মানে কি বলবো এটা অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বির মধ্যে নেই, এ আর বির মধ্যে নেই মানে এ ইউনিয়ন বির মধ্যে নেই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ওয়াই ইউর মধ্যে রয়েছে এ ইউনিয়ন বির মধ্যে নেই, তাহলে ওয়াই রয়েছে কার মধ্যে তাহলে না এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্টের মধ্যে রয়েছে। এতটা বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে ধরেছিলাম ওয়াই এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ও বি কমপ্লিমেন্টের মধ্যে রয়েছে, দেখো এই জায়গাটা আমরা এখানে দেখালাম যে ওয়াই কার মধ্যে থাকছে দেখলাম না এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্টের মধ্যে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে স্যার এটা যেটা ধরেছিলেন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ও বি কমপ্লিমেন্ট এটা সাবসেট অফ হয়ে যাবে কত বলো এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট, এটা 2 নম্বর দিয়ে দাও। দেখো 1 নম্বর এখানে কি ছিল এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট সাবসেট অফ ছিল এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা উল্টো পোর্শন এখানে পেয়েছি দেখো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ও বি কমপ্লিমেন্ট
সাবসেট অফ হচ্ছে এটা, তাহলে এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ এ, তাহলে ইকুয়াল সেটের কনসেপ্ট থেকে আমরা কি বলতে পারি, এখানে লিখে দিবে যে অতএব তাহলে কি লিখবো আমরা না এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু হয়ে যাবে তখন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন অফ কি হয়ে যাবে বি কমপ্লিমেন্ট। তাহলে এটা আমাদের প্রুফ হয়ে গেল। বুঝতে পেরেছো? দেখো এইটা ছিল ডি মর্গানস ল এর একটা পোর্শন, আরো একটা পোর্শন রয়েছে, তোমাদের পরীক্ষায় দিলে কিন্তু এইরকম একটা পোর্শনই দিত, যে এই সূত্রটা, এটা ডি মর্গানস ল এর সূত্রের সাহায্যে প্রমাণ করো, মানে সংজ্ঞা থেকে ডি মর্গান সূত্রের এই অংশটা 1 নম্বরটা প্রমাণ করো অথবা 2 নম্বরটা প্রমাণ করো। যেহেতু একটা বড় কোশ্চেন তোমাদের দিচ্ছে না ওই কারণে দেবে না, কিন্তু তোমাদের বোঝালাম যে কিভাবে আমরা কেন আমরা এই ফর্মুলাটাকে ওখানে বলেছিলাম না যে এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট সমান হয় কি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হয় বলে কিছু নয় ম্যাথমেটিক্সে, আমরা ভেন ডায়াগ্রামেও দেখেছি, ভেন ডায়াগ্রামেও তোমাদের রয়েছে বইতে, আর এখানে সংজ্ঞা থেকেও দেখলাম যে প্রমাণ হলো। ওকে, বাকি দুটো যেগুলো ছিল সেগুলো তোমরা করে নেবে। এই ছিল তোমাদের বাকি, না আরেকটু কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে ডুয়ালিটি। দেখো ডুয়ালিটি মানে কি বলতো, আমাদের যে এই যে কমিউটেটিভ ল যেটা ছিল না সেটাই, অর্থাৎ ইন্টারসেকশন এখানে বলেছে, দেখো ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন বসাবো, যদি অভেদ দুটো সমান হয় তাহলে অভেদ মানে দুদিকে, একটা ইকুয়াল চিহ্নে একটা ফর্মুলা ধরো এদিকে রয়েছে একটা এদিকে রয়েছে, এখানে যদি দুটো যদি সমান হয় তাহলে ইউনিয়নের জায়গায় আমরা ইন্টারসেকশন বসাতে পারি, ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন বসাতে পারি। এখানে লেখা রয়েছে দেখবে, যেটা হচ্ছে আমরা এইটাই যদি বলি, দেখো আমরা ধরলাম এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এইটার সমান আমরা কি বলতে পারি বলো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন অফ এ ইউনিয়ন কত বলো সি। এটা তো বন্টন সূত্র, এটা তো ঠিক, এটা তো আমরা প্রমাণ করেছি যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান কি হবে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন অফ বি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন অফ এ ইউনিয়ন সি। এবার ডুয়ালিটিতে বলেছে যদি এটা পুরো স্যাটিসফাই করে তাহলে আমরা ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন বা ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন বসাতে পারি। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি দেখো এ ইউনিয়ন ছিল ইন্টারসেকশন করে দাও, এখানে ইন্টারসেকশন ছিল ইউনিয়ন করে দাও, যা ভ্যালু দেখাবে দুটো দিকটাই সমান হবে, তাহলে এটাও ইউনিয়ন ছিল ইন্টারসেকশন, এটা ইউনিয়ন হয়ে যাবে, এটা হচ্ছে ইন্টারসেকশন। দেখো এটাও তো সেই কমিউটেটিভ ডিস্ট্রিবিউটিভ লয়ে দুটো প্রমাণ ছিল, এটাই বলেছিল ডুয়ালিটি যে আমরা ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন, ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন বসাতে পারি এটা। আচ্ছা আর একটা রয়েছে তোমাদের থিওরি লাস্ট পোর্শন, এটা রয়েছে দেখো দুটি সসীম সেট এ ও বি এর যোগের পদ সংখ্যা নির্ণয় করতে বলেছে। দুটো সসীম সেট এ ও বি, দেখো দুটো সসীম মানে তার মধ্যে পদ সংখ্যা নির্দিষ্ট রয়েছে, এ বি দুটি সসীম সেট, তাদের যোগের পদ সংখ্যা মানে তাদের ইউনিয়ন করলে কি পদ দেখাবে, কতগুলো পদ থাকবে সেটা বের করতে হবে। আচ্ছা ভেন ডায়াগ্রাম যদি আমরা ড্র করি, দেখো এ একটা সেট, বি একটা সেট, ওকে এটা এ সেট, এটা কি সেট বললাম, বি সেট। এটা এ আর বি তে দুটো এলিমেন্ট ধরে নাও, ধরে নিলাম এটা এখানে যে ধরি এর মধ্যে যে পদ রয়েছে সেটা কত এ সংখ্যক, বির মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে বি সংখ্যক। আচ্ছা এ বি না ধরে অন্য কিছু ধরো, পি কিউ আর ধরে নাও, তাহলে এখানে এর মধ্যে যদি পি সংখ্যক পদ থাকে তাহলে এ নব এ ইকুয়ালস টু কত হবে বলো, এ সেটের মধ্যে পদ সংখ্যা পি, বি সেট যেটা ছিল তার মধ্যে আমরা ধরে নিলাম তার মধ্যে আমাদের পদ সংখ্যা রয়েছে কত কিউ সংখ্যক, তাহলে এ নব বি ইকুয়ালস টু কত হয়ে যাবে বলো কিউ। আর একটা এদের যে ইন্টারসেকশন পোর্শন যেটা পাবো, কোনটা বলো তো, ইন্টারসেকশন পোর্শন যেটা এর মধ্যে মানে কতগুলো তার মধ্যে এলিমেন্ট থাকবে, এটা কি এ ইন্টারসেকশন বি। এবার বলো এ সেটের মধ্যে কিছু পদ রয়েছে, বি সেটের মধ্যে কিছু পদ রয়েছে, ধরো এ সেটের মধ্যে 4টে, বি সেটের মধ্যে 5টা রয়েছে, তাহলে এ বি এর ইন্টারসেকশনের মধ্যে কটা কমন আসবে সেটা দেখবো, সেটা ধরে নিব। তাহলে এখানে সেটাও ধরে নাও যে এ নফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু কত ধরলাম আমরা আর, হয়েছে। তাহলে এখান থেকে আমরা যোগের পদ সংখ্যা নির্ণয় করবো, মানে এ ইউনিয়ন এ নব এ ইউনিয়ন বি এর পদ সংখ্যা নির্ণয় করব। তাহলে এখান থেকে আমাদের প্রমাণ করব কি বলো, এ নব এ ইউনিয়ন বি, এটা প্রমাণ হবে কি বলো, এ নব এ ইউনিয়ন বি ইকুয়ালস টু হচ্ছে আমাদের এ নব এ প্লাস এ নব বি
মাইনাস যেটা হয় এন অফ, পুরোটাকে যোগ করো এ কে, পুরোটা বি কে যোগ করো, এদের ইন্টারসেকশন দুবার এসছে, বাদ দিয়ে দাও, তাহলে এ অফ এ ইন্টারসেকশন কত বলো, নিচে লিখছি দেখো, মাইনাস এন অফ এ ইন্টারসেকশন কত বলো বি। এটা এটা তাহলে এখান থেকে আমরা প্রমাণ করব এই দিকটা সমান হচ্ছে নাকি এইটা। তাহলে আমরা এখানে দেখো এই যে পোর্শনটা এইদিকে যেটা পড়ে রয়েছে তোমার থিওরিতে আমরা পড়েছিলাম এই অংশটা, এইটাকে কি বলি আমরা, এই জায়গাটাকে বলবো এ মাইনাস বি, এই পোর্শনটাকে এই যে খালি অংশটা সেটা কি বলবো এ মাইনাস বি, অর্থাৎ কিছু এলিমেন্ট এতে থাকবে কিন্তু বিতে থাকবে না, কারণ এটাকে বাদ দিয়ে দিয়েছি। ওই দিকেরটাকে আমরা কি ধরতাম না বি মাইনাস কত বলো এ, মানে বিতে রয়েছে এর মধ্যে নেই, এইভাবে যতগুলো এলিমেন্ট রয়েছে সেটা হচ্ছে এই পোর্শনটা, আর এটা হচ্ছে এন অফ এ মাইনাস কি এন অফ এ ইন্টারসেকশন বি। আমরা যখন বের করব এরপরে প্রমাণ যখন করব, ধরো প্রুফ করছি, প্রুফ করলে কি হবে বলো, ফার্স্টে আমরা বের করে নিব এন অফ এ মাইনাস বি, এন অফ এ মাইনাস বি মানে কতগুলো পদ এর মধ্যে থাকবে কিন্তু বির মধ্যে থাকবে না, এই পোর্শনটা বাদ দিয়ে দেবো। এন অফ এ মাইনাস বি মানে কি পুরো এন অফ এ মাইনাস এই পোর্শনটা, তবে তো এটা পেয়েছি, মানে এটা করতে পারি দেখো এন অফ এ মাইনাস বি মানে কি বলো, পুরো এন অফ এটা নাও, আমরা পুরো এন অফ এ নিলাম, মাইনাস কত হবে এন অফ এ পুরোটা থেকে এই ইন্টারসেকশন পজিশনটা বাদ দিয়ে দিব, কারণ এই ইন্টারসেকশন পজিশন মানে বির মধ্যে গেছিল এর কিছু এলিমেন্ট, সেই পোর্শনটা বাদ দিচ্ছি, তাহলে এটা আমরা লিখবো এন অফ এ ইন্টারসেকশন কত বলো বি, সমান কত হবে বলো, এন অফ এ এর মধ্যে এলিমেন্ট ছিল পি সংখ্যক, মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি তার মধ্যে আমরা এলিমেন্ট ধরেছিলাম কত বলো আর, তাহলে পি মাইনাস আর হচ্ছে, একই রকম এই দিকটা বের করে নেব বি মাইনাস এ, তাহলে এখানে বলো এন অফ বি মাইনাস এ কত হবে, সমান হচ্ছে এটা এন অফ বি থেকে সেই ইন্টারসেকশন বাদ দিয়ে দাও, তাহলে এন অফ বি মাইনাস হচ্ছে এন অফ এ ইন্টারসেকশন বি, আমাদের এন অফ বি মানে কত হয় কিউব, আর এন অফ এ ইন্টারসেকশন বি মানে তাতে পদ সংখ্যা রয়েছে কত আর, এতটা পেলাম। আর এন অফ এ ইন্টারসেকশন বির মধ্যে আমাদের পেয়ে রেখেছি আগে থেকে, দেখো এন অফ এ ইন্টারসেকশন বির মধ্যে আমরা ধরেছিলাম কত আর, তোমাকে যদি পুরো ইউনিয়নটা বের করতে বলে তাহলে দেখো এই ফাঁকা অংশটা মানে এন অফ এ মাইনাস বি, এন অফ এ ইন্টারসেকশন বি আর এন অফ বি মাইনাস এ, তিনটে যোগ করে দাও, এই অংশটা এই কালারটা আবার এই দিকটা তিনটে যোগ করে দিলে পুরো এন অফ এ ইউনিয়ন বি পাবো, সেটাই করব আমরা এখানে। দেখো তাহলে এখানে আমরা লিখবো অতএব এন অফ এ ইউনিয়ন বি, এন অফ এ ইউনিয়ন বি মানে কি বলো, এন অফ এ মাইনাস বি, এন অফ এ মাইনাস বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি, আর কি থাকছে বলো এন অফ বি মাইনাস এ, তাই তো এন অফ কি হচ্ছে বলো বি মাইনাস এ ইকুয়ালস টু এন অফ এ মাইনাস বি এর মান কি পেয়েছিলাম পি মাইনাস আর, তাহলে এখানে লিখে দাও পি মাইনাস আর প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি মানে কি ছিল আর, তাহলে আর লিখবো প্লাস এন অফ বি মাইনাস এ এক্ষুনি পেয়েছি দেখো কিউ মাইনাস আর, তাহলে কিউ মাইনাস আর ইকুয়ালস টু কি কাটবে দেখো একটা আর কেটে যাবে, দেখো এই আর আর কেটে দাও, তাহলে এখানে পাচ্ছি কত বলো পি প্লাস কিউ মাইনাস কত বলো আর, এবার পি মানে কি ধরেছিলে তুমি এন অফ এ, তাহলে পি জায়গায় আমরা এন অফ এ বসাতে পারি, তাহলে এটা সমান হচ্ছে কত বলো এন অফ এ প্লাস কিউ মানে কি এন অফ বি, এন অফ বি মানে নাম্বার অফ এলিমেন্ট ইন বি সেট, বি সেটে যতগুলো নাম্বার থাকবে তাকে ডিফাইন করব আমরা এন অফ বি দ্বারা, আর আর মানে কি হচ্ছে এন অফ মাইনাস ছিল এন অফ এ ইন্টারসেকশন কত বলো বি। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো, এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিলাম যে এন অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে কি না এন অফ এ, কোথায় গেল, আচ্ছা এই যে না অনেক বড় হয়ে গেছে, নেমে আসো, লাইন সোজা হয়নি এই জন্য এটাকে বাঁকাতে হবে, দেখো এটা ছিল, তাহলে এই যে বলেছিলাম এন অফ এ ইউনিয়ন বি সমান এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এটা একটা কনসেপ্ট ছিল। তাহলে তোমাদের সেট তত্ত্বের এই ছিল তোমাদের পুরো থিওরি, যদি কোনো থিওরির কোনো পোর্শন প্রবলেম থাকে এই ক্লাসটা তোমরা দেখার পরে হয়তো তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাসটা থাকছে,
কারণ এটা দুটো লেকচারে পরে ডাউট ক্লিয়ারিং থাকবে বলেছিলাম। তাহলে এবার তোমরা এটা দেখে নিবে, তারপর ডাউট ক্লিয়ারিং ক্লাসে আসবে। নাহলে ডাউট ক্লিয়ারিং ক্লাসে এটা না দেখে ডাউট ক্লিয়ারিং ক্লাসে হলে গল্পই হবে, কোনো কনসেপ্ট ক্লিয়ার হবে না। ওই কারণে ফার্স্টে দেখবে, যদি কোথাও প্রবলেম থাকে খাতায় নোট ডাউন করে রাখবে, আমাকে কোশ্চেন জিজ্ঞেস করে নেবে যখন ইন্টারেক্ট হবে আমাদের মধ্যে। ওকে, তাহলে এই ছিল থিওরি ভালো করে করার পরে তোমরা নিউমেরিক্যাল করতে আসবে আমাদের। তাহলে এক্সারসাইজ যেটা ছিল তোমাদের, এক্সারসাইজ 1 যেটা দেখো, ফার্স্ট এক্সারসাইজ ছিল না, এক্সারসাইজ এমসিকিউ কোশ্চেন গুলো দেখো, তোমাদের অনেকগুলো এমসিকিউ রয়েছে। 1 মিনিট জল খেয়ে নিয়ে দাঁড়াও। চলো, তাহলে আমাদের এমসিকিউ কি রয়েছে দেখো। এমসিকিউ তো ভালো করে করতে হবে, কারণ এর উপরে পুরো যা থিওরি করিয়েছি সেখান থেকে করবো। এবার থিওরি করে এমসিকিউ গুলো করবে, তার আগে করবে না, বারবার বলছি কিন্তু তোমাদের। ফার্স্ট যে কোশ্চেন ছিল যে 4টি ভিন্ন পদ সংখ্যা বিশিষ্ট কোন সেটের উপসেটের সংখ্যা, যে কোনো একটা সেট তার মধ্যে 4টি ভিন্ন পদ রয়েছে, মানে এই জিনিসটা বোঝাচ্ছে। বলেছে এ একটা সেট, তার মধ্যে তোমাদের 4টে আলাদা আলাদা যে কোনো পদ রয়েছে। ধরো আমরা ধরলাম এ বি সি ডি, দেখো 4টে আলাদা আলাদা পদ রয়েছে। সেখানে বলেছে উপসেটের সংখ্যা কি, তোমাকে বলেছিলাম ওখানে উপসেটের সংখ্যা কি হয়েছিল, ফর্মুলা কি ছিল বলো, যে 2 টু দি পাওয়ার n ছিল। ওখানে শিখিয়েছিলাম কিভাবে হয়। এখানে আমরা শুধু সলভ করব, বলবো না। যারা করনি থিওরিতে যাবে, তারপরে এসে এখানে পৌঁছাবে কি করে 2 টু দি পাওয়ার n হয় বলেছিলাম। এগুলো বি গুলো সি ডি এইভাবে যেগুলো দেখেছিলাম। তাহলে এখানে হবে 2 টু দি পাওয়ার 4টে পদ রয়েছে, 2 টু দি পাওয়ার 4 মানে কত বলো 16। তাহলে অপশন সি হচ্ছে কি বলো কারেক্ট। তাহলে আমাদের অপশন সি হচ্ছে কি বলো কারেক্ট। তারপরে কি রয়েছে বলো, তারপরে রয়েছে 2-এর দাগে যে 5টি ভিন্ন পদ বিশিষ্ট কোন সেটের যথার্থ উপসেটের সংখ্যা বলো। আমরা জানি যে সাবসেট যা হয় তার থেকে একটা কম হয় সবসময় যথার্থ উপসেটের মধ্যে এলিমেন্ট। তাহলে এখানে বলেছে 5টি রয়েছে, তাহলে এ যদি আমরা আমাদের যদি একটা সেট হয়, তার মধ্যে ধরো 1 2 3 4 5, 5টা এলিমেন্ট রয়েছে, 4 আর কি রয়েছে বলো 5। ফার্স্ট বন্ধনী চলে যাচ্ছে কেন গো, 5। তাহলে এ সেটের মধ্যে 5টা এলিমেন্ট রয়েছে, তার উপসেটের সংখ্যা কি হয় বলেছিলাম না 2 টু দি পাওয়ার n, নিচে -1, n -1 নয়, 2 টু দি পাওয়ার n -1। উপসেটের সংখ্যা যা হয় এই যে 2 টু দি পাওয়ার n, সেটা লিখবো একটা কম হয়, কারণ যথার্থ বলেছে প্রপার সাবসেট হতে হলে কি হয় না, যেই সেটটা ছিল সেই সেটটা নিয়ে যেন তার সাবসেট না হয়। তাহলে এটা কত হবে বলো 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 মাইনাস কত বলো 1, তাহলে 32 - 1 সমান কত হচ্ছে 31। তাহলে কোনটা ঠিক হবে গো, 31 কোথায়, অপশন নাম্বার ডি। বুঝতে পেরেছো এই দুটো সাবসেট হলে 2 টু দি পাওয়ার n, প্রপার সাবসেট হলে 2 টু দি পাওয়ার n -1, 2 টু দি পাওয়ার n -1, 2 টু দি পাওয়ার n -1 নয়, 2 টু দি পাওয়ার n -1। ওকে চলো, তাহলে এটা ছিল 3 নম্বর। 4 নম্বরে কি কোশ্চেন রয়েছে দেখো, সরি 3 নম্বর, 2 নম্বর হয়ে গেছিল। 3-এ বলেছে x belongs to a, that implies x belongs to b। তাহলে আমরা বলেছিলাম এইভাবে হলে যে x এর মধ্যে x belongs to a মানে কি, a সেটের মধ্যে একটা এলিমেন্ট ধরলাম, সেটা দেখলাম b সেটের মধ্যে রয়েছে, তাহলে a সাবসেট অফ কি হয় b, ওটাই লিখবে কোথায় রয়েছে a সাবসেট অফ b। এটা তো ডাইরেক্ট হয়ে যাবে, এটা a সাবসেট অফ কি বলো b। হ্যাঁ ঠিক আছে। 4 নম্বরটা দেখো, 4-এর দাগে কি বলেছে দেখো, যদি a সাবসেট অফ b হয় এবং b সাবসেট অফ a হয়, তবে a ইকুয়ালস টু 5, a ইকুয়ালস টু b, a সাবসেট অফ b ইকুয়ালস টু 5 কোনোটি নয়। এটা দেখো ইকুয়াল সেটের ফর্মুলা যেটা ছিল, যে a যদি b এর সাবসেট হয়, b যদি a এর সাবসেট হয়, তাহলে a ইকুয়ালস টু কি হয় বলো b। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট। বুঝতে পেরেছো, অপশন সি হচ্ছে কি কারেক্ট। আচ্ছা এখানে একটা জিনিস শোনো,
আমাদের 3 এর মধ্যে বলেছে x বিলংস টু এ, x বিলংস টু বি, x এর মধ্যে থাকলে b এর মধ্যে থাকবে। এটা বলেছে x সাবসেট অফ বি বলেছিলাম, এটা প্রপারও আছে এমনিও রয়েছে, কোনটা অ্যাকুরেট হবে বলো? আমাদের প্রপারও রয়েছে, এবার এর মধ্যে রয়েছে মানে ওটা বির মধ্যে আছে। এবার বলো প্রপার ওই যে পুরো 3টে এলিমেন্ট যেটা থাকে এর মধ্যে রয়েছে কোনটা বলো তো? সরি, এক্স এ সেটের মধ্যে একটা এলিমেন্ট ধরলাম কত এ, আবার বি সেটের মধ্যে একটা এলিমেন্ট ধরবো কি বলো, মানে যেটা দেখাচ্ছি যে এক্সটা বি সেটের মধ্যে রয়েছে। তাহলে এখান থেকে কোনটা ঠিক হবে বলো, এ সাবসেট অফ বি না এ প্রপার সাবসেট অফ বি? আমরা এটা বলতে পারবো না, কেন বলো তো? প্রপার মানে সাবসেট হবে, প্রপার হবে এরকম কথা নয়, কারণ এক্স যে এলিমেন্টটা ছিল 1 2 3 ধরো, ধরো এ সেট এইটা ধরো, ধরো এ একটা সেট, আমি দেখাচ্ছি দেখো কেন হবে না। এ একটা সেট যার মধ্যে ধরো 1 রয়েছে, বি একটা সেট, বিতেও ধরো 1 ছিল, ধরো বি সেটে 1 ছিল, এ সেট তৈরি করেছি একটাই নিয়ে করেছি, তাহলে এখান থেকে বলতে পারি তো যে এ সাবসেট অফ কি বি, মানে 1 বিলংস টু কত এর মধ্যে রয়েছে, এখান থেকে বলতে পারি যে 1 বিলংস টু কার মধ্যে রয়েছে বি। এটা তো ঠিক হচ্ছে, 1 যদি এর মধ্যে রয়েছে তাহলে এটা বলতে পারি 1 বির মধ্যে রয়েছে। দেখো এটা তো প্রপার হচ্ছে, দেখো এই সরি প্রপার বলছি সাবসেট হচ্ছে, প্রপার হচ্ছে না, হতেও পারতো প্রপার, কিন্তু দুটো অপশন রয়েছে মানে ভালো করে দেখবে আমাদের কোনটা ঠিক হবে, এটা ঠিক হবে না। তাহলে আমাদের ঠিক হবে কোনটা? অপশন সি, এ সাবসেট অফ বি হবে, প্রপার সাবসেট হবে না, সাবসেট দেখবে অপশানগুলো মানে কাছাকাছি থাকবে, ওই কারণে ঠিক করে দেখে ঠিক চিহ্ন মারবে, কারণ এর পরেও দেখবে যে পুরো কাছাকাছি দুটো অপশান দেওয়া থাকবে, যেটা অ্যাকুরেট হবে পুরো সেটা নিতে হবে। এই অপশান না থাকলে এটা তো ঠিক হতো, কিন্তু যেহেতু সাবসেট দেওয়া রয়েছে তাহলে তোমাকে প্রপার সাবসেটে তুমি যেতে পারো না, সাবসেটেই মারবে। চলো এরপরে কি রয়েছে 5-এ, বলেছে যদি এ ও বি দুটি সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি হয়, তবে দেখো এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি, মানে এ ইউনিয়ন বির ফলে যে ভ্যালু পাবো তাদের ইন্টারসেকশন নিলেও তাহলে একই পাচ্ছি। কখন পাবো? যখন দুটো সেট সমান হবে, দুটো সেট সমান না হলে কোনোদিন সম্ভব নয়, কারণ ইন্টারসেকশনের পরে আমাদের ইউনিয়ন, দেখো এ ইউনিয়ন বি বের করব, আবার বের করব এ ইন্টারসেকশন বি। তাহলে এখানেও যদি আমাদের দেখো এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন মানে দুটোর মধ্যে কমন অংশ, সে এও দেখাতে পারে অথবা বিও দেখাতে পারে, তাহলে এ ইউনিয়ন বির মধ্যে তোমরা এও লিখতে পারো বিও লিখতে পারো, যেহেতু ইন্টারসেকশন ইউনিয়ন, এটা সবসময় মনে রাখবে দুটো সেটে ইন্টারসেকশন আর ইউনিয়ন যদি সমান হয় একমাত্র একটা পসিবিলিটি রয়েছে, সেটা হচ্ছে দুটো সেট যদি ইকুয়াল হয়, তাহলে অপশন সি হচ্ছে কি বলো কারেক্ট। তারপরে কোশ্চেন কি রয়েছে দেখো, যা 6-এর কোশ্চেন কই, 6 নেই 6 কি ছিল, 6টা দেখবে তোমাদের হোমওয়ার্ক, 6 নেই এখানে, 7 চলে এসছে। 7-এ কি রয়েছে দেখো, যদি এ সাবসেট অফ বি ইকুয়াল সরি এ ইন্টারসেকশন অফ বি যদি বি দেখায়, এ ইন্টারসেকশন অফ বি ইকুয়ালস টু বি দেখাচ্ছে, মানে হচ্ছে এ সেট বড় বি সেট ছোট, আমাদের দেখাচ্ছে এ সাব ইন্টারসেকশন অফ বি ইকুয়ালস টু কত দেখাচ্ছে বি, মানে আমরা ইন্টারসেকশন মানে কি দুটোর মধ্যে কমন অংশ যেটা পাই, এ সেটের মধ্যে অনেকগুলো ছিল, ধরো এ সেটের মধ্যে এইভাবে ছিল, এটা কখন দেখাবে, ধরো আমাদের এ সেটের মধ্যে ছিল 1 2 3 4 আর বি সেটের মধ্যে ছিল কত বলো, শুধু ধরো 3 4 ছিল, তাহলে এদের ইন্টারসেকশন কি হবে গো, এদের ইন্টারসেকশন কি হবে, কমন অংশ দেখাবে, কমন দেখো এটাতে 3 4 রয়েছে, এটাতে 1 2 3 4, কমন হচ্ছে 3 4, তবেই তো এই 3 4 আসবে, মানেই তো বি সেটটা ফিরিয়ে দেবে। তাহলে বি সেটের মধ্যে ইন্টারসেকশন হলে ইউনিয়ন মানে কি সব থেকে বড় সেটটা আসে, ইন্টারসেকশন মানে সবচেয়ে ছোট সেটটা আসে, তাহলে এখানে দেখাচ্ছে এ ইন্টারসেকশন বি সমান বি ফিরিয়ে দিচ্ছে, তাহলে বি হবে এর সাবসেট, কোথায় রয়েছে দেখো বি হচ্ছে এর সাবসেট, অপশন হচ্ছে বি, বি হচ্ছে কি বলো এর সাবসেট, এটা হবে হ্যাঁ বি হচ্ছে তাহলে কি এর সাবসেট, এর মধ্যে বেশি এলিমেন্ট ছিল। নেক্সট 8-এর দাগে দেখো, দেখো 8 নম্বরে কি রয়েছে, 8-এ রয়েছে আমাদের এ ও বি দুটি বিচ্ছেদ সেট, ডিসজয়েন্ট মানে আলাদা,
তাহলে এন অফ এ ইউনিয়ন বি মানে দুটো সেট আলাদা। ধরো এইখানে একটা সেট রয়েছে, এখানে একটা সেট রয়েছে, তাহলে দুটো সেটে যোগ করব। আমাদের বের করতে বলেছে এন অফ এ ইউনিয়ন বি। তাহলে এদের মধ্যে দেখো যদি ইন্টারসেকশন করতো তাহলে কি বলতাম, এন অফ এ, এক্ষুনি প্রমাণ করেছিলাম, এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। কিন্তু যেহেতু এটা বলেছে ডিসজয়েন্ট আলাদা, তাহলে দুটো সেটে ইউনিয়ন মানে দুটো আলাদা সেট নেব। মানে একটার মধ্যে ধরো 1 2 3 থাকছে, আর একটার মধ্যে 4 5 6 থাকছে। তাহলে এদের কমন অংশ কিছু পাইনি, তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি মানে এখানে 3টে এলিমেন্ট, এখানে 3টে এলিমেন্ট, টোটাল 6টা এলিমেন্ট পাবো। অর্থাৎ 6টা কখন আসবে, যখন এন অফ এ প্লাস আমরা লিখবো কত বলো, এন অফ বি। এটা যদি ডিসজয়েন্ট না বলতো তাহলে মাইনাস অফ এন অফ এ ইন্টারসেকশন বি হতো, যেটা আগে প্রমাণ করালাম। তাহলে এটা কোনটা ঠিক হবে বলো, এন অফ এ প্লাস হচ্ছে কত, এন অফ বি। অপশান এ হচ্ছে কারেক্ট। ঠিক আছে, চলো নেক্সট কি রয়েছে 8 এর দাগে। 8 হলো, সরি এটা 9, বলে আবার পালিয়ে গেছে। 9 কি রয়েছে দেখো, 9 রয়েছে যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে, যে কোনো দুটি সেট, এইখানে এক্ষুনি বলেছিলাম যে কোনো দুটি সেটের ক্ষেত্রে, মানে এটা ডিসজয়েন্ট বলেনি, এখানে ডিসজয়েন্ট সেট বলেনি, বলেছে আমাদের এইটা দেখাতে এন অফ এ প্লাস হচ্ছে এন অফ বি মাইনাস হচ্ছে এন অফ এ ইন্টারসেকশন বি। এটার সমান কি হয় না, আমাদের এক্ষুনি শিখেছিলাম, সূত্রটা প্রমাণ করেছিলাম যে এন অফ এ ইউনিয়ন বি হবে। তাহলে এন অফ এ ইউনিয়ন বি মানে অপশান এ হচ্ছে কারেক্ট। এই ফর্মুলাটা মুখস্থ করেছিল, মানে প্রমাণ করিয়েছিলাম। তারপরে দেখো এটা কি রয়েছে, এখানে বলছে এ ইউনিয়ন ইউ ইকুয়ালস টু ইউ। এই যে ডুয়ালিটি দেখো, দ্বৈত অভেদ মানে কি বলেছিলাম, ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন বসবে, ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন বসবে, কিন্তু ফর্মুলাটা যেন স্যাটিসফাই করে, মানে কনসেপ্টটা যেন স্যাটিসফাই করে। এই নয়, এখানে তোমাদের কি ছিল বলো, এখানে আমাদের ছিল যে এ ইউনিয়ন, আচ্ছা এখানে ইউনিয়ন আবার ইউনিয়ন হয়ে যাবে, চাপ নিচ্ছ কেন, এই যে ইউনিয়ন, ওকে। তাহলে এ ইউনিয়ন অফ ইউনিয়ন ইউ ইকুয়ালস টু হচ্ছে কি সেট, আমাদের ইউ সেট, হয়েছে, এটা ছিল। এবার এখান থেকে ডুয়ালিটিতে কি বলেছিলাম না, এ থাকবে, ইউনিয়নের জায়গায় আমরা কি লিখবো, ইন্টারসেকশন, আজকে থিওরি করেছি এটা। এবার এ ইন্টারসেকশন আসবে, কিন্তু তারপরে কোনটার জন্য স্যাটিসফাই করবে, দেখো এ ইন্টারসেকশন অফ ইউ ইকুয়ালস টু ইউ কোনোদিন সম্ভব নয়, আর ইউ মানে সার্বিক সেট, আর এ হচ্ছে ছোট সেট, তার মাঝখানে কোনো সেট, তাদের ইউনিয়ন নিলে ইন্টারসেকশন নিলে এটাই দেখাবে, ইউ দেখাবে না কখনো, ইউনিয়নের জন্য ইউ আসে, তাহলে এই অপশান হবে না। বিতে বলেছে দেখো এ ইউনিয়ন ফাই, কারণ আমাদের ইউনিয়ন ছিল মানে ইন্টারসেকশন আসবে, তাহলে এই অপশানগুলো তো ইউনিয়নগুলো তো ভুলেও হবে না, ইন্টারসেকশন দেখবো এইটা পড়ে থাকছে দেখো, তাহলে এইটা স্যাটিসফাই করছে নাকি আমরা দেখবো। এ ইন্টারসেকশন ফাই, এ মানে তার মধ্যে কিছু এলিমেন্ট রয়েছে 1 2 3 4 কিছুটা রয়েছে, ফাই মানে যার মধ্যে কিছু নেই, তাদের কমন নিলে, এদের ইন্টারসেকশন নিলে কিছুই পাবো না আমরা, কারণ ফাই সেটের মধ্যে কিছু নেই, ওই কারণে এটা হচ্ছে ফাই। তাহলে এটা কোনটা কারেক্ট হবে বলো, অপশান হচ্ছে ডি। ফার্স্টে আমরা এই দুটোকে এলিমিনেট করব, কারণ ইউনিয়ন ছিল, অভেদের ডুয়ালিটি থেকে আমরা বলতে পারি যে এটা ইন্টারসেকশন আসবে, তাহলে এটা ইউনিয়ন রয়েছে মানে এই দুটো অপশান কাটবে, ফার্স্টে গিয়ে এগুলো দেখবে, তারপরে এই দুটো, কেউ যদি নাও জানো ডুয়ালিটি কনসেপ্ট জানলেও ইউনিয়ন আছে মানে ইন্টারসেকশন আসবে, তাহলে এই দুটো কাটবে, তারপরে দুটো 50-50% জয় তারা বলে যে কোনো একটা ঠিক চিহ্ন মেরে চলে আসবে। আশা করছি এগুলো, এই পজিশনটা যেন তোমাদের লাইফে না আসে, যে ঠিক চিহ্ন মেরে চলে আসবে জয় তারা বলে। দেখো এখানে সেই কনসেপ্টটা এক্ষুনি যে করেছিলাম ডুয়ালিটির কনসেপ্টই দিয়ে রেখেছে, এইগুলোই তোমাদের এক্সামে আসবে, যেই থিওরিগুলো করিয়েছি সেগুলোই তোমাদের এক্সামে দেবে, আর তোমাদের বইতেও রয়েছে, এই নয় যে আমি বানিয়ে নিয়ে চলে এসেছি, আমার দ্বারা কোনো কোশ্চেন নয়। দেখো ফার্স্টে বলেছে এ ইউনিয়ন অফ বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন অফ এ ইউনিয়ন সি, তাহলে এটা হচ্ছে কার সঙ্গে সমান হবে, এ ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন, কোথায় গেল, এ ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন, এটা দেখো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন অফ এ ইন্টারসেকশন সি, কোথায় 1 নম্বরে রয়েছে দেখো, এটাতে রয়েছে, তো ভালো করে দেখে নাও, এ বি যেন ঘোরাঘুরি করছে,
এই দিকটা দেখো, এই দিকটা দেওয়া নেই মানে ছেড়ে দাও, এই দিকটা দেওয়া রয়েছে দেখো সব, এই আকারটা দেওয়া রয়েছে এইটা, তাহলে এই দিকটা দেখবো আমরা। ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন, ইউনিয়ন ছিল ইন্টারসেকশন, ইন্টারসেকশন ছিল ইউনিয়ন, ইউনিয়ন ছিল ইন্টারসেকশন, ঠিক আছে। ইউনিয়ন ইউনিয়ন দুটো তো ইউনিয়ন আসবে না কোনো সময়, দুটো দেখো এখানে ইউনিয়ন এখানে ইউনিয়ন, শুধু ইউনিয়নে ছড়াছড়ি, এটা বাদ। ইন্টারসেকশন ইন্টারসেকশন এটাও বাদ। এবার ইউনিয়ন ইউনিয়ন ইন্টারসেকশন, বাট আমাদের ছিল ইউনিয়ন ইউনিয়ন ইন্টারসেকশন, তো এমনি পড়ে আছে, এইটাই তো পুরো তুলে দিয়েছে, তাহলে হ্যাঁ ঠিক আছে, অপশন এ হচ্ছে কারেক্ট। ভালো করে দেখবে কি দেওয়া রয়েছে। এবার বলেছে 12 দাগে স্টেটমেন্ট বেস কোশ্চেন, এইগুলোই বেশি দেয় তোমাদের সব থেকে, এইরকম স্টেটমেন্ট বেস কোশ্চেন যেগুলো থাকবে সেগুলোই বেশি দেবে। কি দিয়েছে দেখো, নিচের কোন বিবৃতিটি সত্য, এখানে 4টে অপশন দিয়ে দিবে, বলবে কোনটা তোমার কাছে সত্য, তোমার কাছে মানে কোশ্চেনের কাছে কোনটা সত্য। কোন অসীম সেটের উপসেটের সংখ্যা অসীম, কোনটি সত্য জিজ্ঞেস করেছে আমাকে। যদি কোনো বুঝতে না পারো 4টে অপশনের মধ্যে, যেটা তোমার কাছে ক্লিয়ার হবে সেটাকে আগে তুমি এলিমিনেট করবে, তারপর করবে। এখানে দেখো কোনো অসীম সেটের উপসেটের সংখ্যা একটি অসীম, ধরো তুমি জানো না, ছেড়ে দাও, সেকেন্ডটাই আসো। 8, 8, 9 অপেক্ষায় বড় যুগ্ম সংখ্যাগুলি একটি অসীম সেট, এটাই তো হবে। দেখো 8, 8, 9 মানে 889 এর পরে যে বড় অযুগ্ম সংখ্যাগুলো, অনেক দূর যাবে, এর চেয়ে ছোট বললে ঠিক ছিল, বড় বলেছে, এর অপেক্ষায় বড় যুগ্ম জোড় জোড় সংখ্যাগুলো যেগুলো, সেগুলো নিয়ে যে সেটটা বানাবো 889, তারপর কত 890, 892, 894, 896, ইনফিনিটি পর্যন্ত ছুটবে। তাহলে এইটা হচ্ছে কি আমাদের কারেক্ট। এবার বলে দেই, এটা তো কারেক্ট পেয়ে গেলাম, যদি পেয়ে যাও ভালো, কিন্তু বাকিগুলো কেন সত্য হবে না সেটা বের করব। ফার্স্টেটাই আসো। এবার বলছে কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট। দেখো অসীম সেট রয়েছে, অসীম সেটের যে উপসেট মানে সাবসেট, সাবসেট মানে অসীম মানে অনেকগুলো এলিমেন্ট রয়েছে, তার সাবসেট মানে ধরো এই একটা সেট, না বুঝিয়ে দেখো এই একটা সেট, ধরো 1 2 3 4 ডট ডট করে চলছে, ন্যাচারাল নাম্বারে একটা সেট, এ না ধরে এন ধরো, এটা ধরো একটা সেট যেটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। আমি এর মধ্যে কিছু এলিমেন্ট নিয়ে একটা সেট তৈরি করব, যার মধ্যে লিখবো 1 2 3, তাহলে আমরা কি বলতে পারবো না যে এ সাবসেট অফ এন? বলতে পারি তো। এন এর মধ্যে কি এলিমেন্ট থাকলো জানা দরকার নেই, সেখান থেকে কিছু এলিমেন্ট নিয়ে আমরা এ সেট তৈরি করেছি, তাহলে এ তো সাবসেট অফ এন হবে। মানে এই নয় যে সেট যদি অসীম হয় তার সাবসেট সংখ্যা অসীম হবে, কারণ এগুলো কিছু হতে পারে সাবসেট। ওই জন্য বলছে কোনো অসীম সেটে সাবসেট মানে উপসেট একটি অসীম সেট, ওটা ঠিক নয়, ওটা অসীম নয়, এটা দেখো সসীম সেট হচ্ছে, তার সাবসেট তো সসীম হতে পারে, অসীমও হতে পারে, কিন্তু অসীম হতে পারে বলছি, অসীম হবে ওইরকম মানে নেই, সসীম হতে তো পারে। তো দেখো তাহলে এটা কি হচ্ছে ভুল, তাহলে এটা আমাদের হলো কি রং। এবার 3 নম্বর পোর্শন দেখো, -150 অপেক্ষায় বড় ঋণাত্মক অযুগ্ম সংখ্যাগুলি সেট হবে একটা অসীম সেট। -150 অপেক্ষায় বড় ঋণাত্মক অযুগ্ম সংখ্যা, দেখো -150 থেকে বড় বলেছে, -150 থেকে বড় কত হয়, বড় ঋণাত্মক অযুগ্ম বলেছে, তাহলে মাইনাস দেখো 149 হবে নাকি -151 হবে, এইটা বলো আগে আমাকে। দুটো সংখ্যা লিখেছি, -100 আগে পরে ঋণাত্মক অযুগ্ম সংখ্যা লিখেছি, দেখো এটা -151, এটা লিখেছি কত -149, তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা, -151 নয়, বড় হতে হলে দেখবে বড় সংখ্যার সামনে মাইনাস দিলে সবচেয়ে ছোট হয়ে যায় সেটা, ওই কারণে সংখ্যা রেখা যখন আমরা ড্র করতাম না, এখানে 0, এটা 1 2 3 -1 -2 এইভাবে চলতো, এইখান থেকে যখন আমরা রাইটে যাব -150 -149 -148 এই করে করে যখন জিরোর দিকে আসবে সেটা বড় হবে, যখন লেফটে চলে যাবে সেটা ছোট হয়ে যাবে, এই দিকে যত আসবে সেটা বড় হবে, রাইটে এলে লেফটে গেলে কি হয় ছোট হয়, তাহলে 150 অপেক্ষায় ঋণাত্মক হবে এইগুলো, 149 -147 -145 করে 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 আসবে কত -1, এইগুলো নিয়ে যে সেট তৈরি হবে সেটা হচ্ছে সসীম, কিন্তু আমাদের বলেছিল এখানে অসীম, সসীম অসীমের গল্প, সি ওই জন্য বাদ। বুঝতে পেরেছো? ডি তে কি রয়েছে দেখো, এ যেটা এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে বাস্তব সংখ্যা 0 <x <1, একটা একপদী সেট,
বাস্তব সংখ্যা বলেছে, 0 আর 1, 1 হতে পারে, তার মাঝখানে বাস্তব সংখ্যা অসংখ্য থাকে, একটা থাকবে মানে নেই। এটা যদি বলতো বাস্তব না বলে যদি স্বাভাবিক সংখ্যা বলতো 0 লেস দেন x লেস ইকুয়ালস টু 1, মানে x এর মান 1 হতে পারে, তখন আমরা একটা পদ পেতাম 1, যদি এটা স্বাভাবিক সংখ্যা বলতো। কিন্তু এখানে কি বলেছে ভালো করে দেখবে, এটা কি দিয়েছে, বাস্তব সংখ্যা, কোনো মতে সম্ভব নয় 1 0 আর 1 এর মধ্যে বা 1 0 থেকে বড় 1 পর্যন্ত অনেকগুলো সংখ্যা থাকবে যেটা হচ্ছে বাস্তব, ওই কারণে এটা একপদী সেট ভুলেও হবে না। তাহলে এটা ভুল হলো, তাহলে এটা হচ্ছে কি অপশন বি হচ্ছে কি বলো কারেক্ট। বুঝতে পেরেছো? তারপরে চলো দেখো, তারপরে কি রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার হচ্ছে 30। এখানে দেখো সেই 4টে রয়েছে স্টেটমেন্ট বেস কোশ্চেন। নিচের কোন বিবৃতিটি সত্য নয় বলেছে, এখানে ভালো করে দেখবে সত্য কি সত্য নয়। হয়তো দেখলে যে কোনো একটা অপশন দেখলে সেটা সত্য আছে, সেখানে চেয়েছে সত্য নয়, তাহলে সত্য নয় মানে এখানে 3টে সব অপশন এমন রয়েছে যেটা হচ্ছে কি বলতো সত্য, কিন্তু তুমি একটা দেখে নিলে যে এটা তো সত্য বলেছিল, সত্য মেরে দিলে। ওই জন্য ভালো করে কোশ্চেনটা পড়বে আগে, সত্য কি সত্য নয়। ফার্স্টে বলেছে আমাদের এ বিলংস টু এ, স্মল এ একটা এলিমেন্ট যেটা ক্যাপিটাল এর মধ্যে রয়েছে, আবার স্মল এ একটা এলিমেন্ট যেটা বির মধ্যে রয়েছে, তাহলে এ সাবসেট অফ বি হবে অবশ্যই। এ যদি এর মধ্যে থাকে আর সেটা যদি বির মধ্যে থাকে তাহলে এ সাবসেট অফ বি হয়, তাহলে এটা হচ্ছে ঠিক, কিন্তু আমাদের সত্য নয় বলেছিল তো ওই জন্য এটা নেব না। 2 নম্বর বলেছে এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ সি, তাহলে এ সাবসেট অফ সি হবে, এটাও ঠিক হবে, এটাও প্রমাণ করেছিলাম। এবার রয়েছে এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ, তাহলে এটা কি হচ্ছে বলো, এ ইকুয়ালস টু কত বি, আরে সমান সেটের সংজ্ঞা থেকে তো এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ এ, তাহলে সমান কি হয়ে যাবে এ ও বি, এটাও ঠিক হচ্ছে, তাহলে আমাদের এখানে ঠিক হচ্ছে এইটা, মানে এই রং হচ্ছে এইটা। আচ্ছা কি জন্য রং হচ্ছে দেখো, এ ইউনিয়ন ফাই ইকুয়ালস টু ফাই দেখাচ্ছে, যেখানে ফাই হচ্ছে শূন্য সেট, হলে এ ইকুয়ালস টু ফাই হবে, কি কোথায় কি ঠিক নেই। একে বলেছে দেখো এ ইউনিয়ন ফাই ইকুয়ালস টু ফাই, ইউনিয়ন নিচ্ছ, তাদের ইউনিয়ন করলে ফাই সেট দেখাচ্ছে, তাহলে হলে এ সমান ফাই সেট হবে এরকম কোনো কথা নয় তো, ওই কারণে এটা কি বলতো 13টা হচ্ছে কি আমাদের ভুল হবে। তাহলে কোনটা বলো, কোনটা হবে? হতেও তো পারে গো। তাহলে আমাদের ঠিক পেয়েছিলাম কোনটা কোনটা বলো তো, এটা পেয়েছিলাম, এটা তো কারেক্ট। আচ্ছা এই জায়গাটা দেখতে পারি আমরা, এক্ষুনি যে কিছুক্ষণ আগে একটা অঙ্ক করেছিলাম না, যে এ যদি এর মধ্যে থাকে, এ বির মধ্যে থাকবে, তাহলে এখানে প্রপার সাবসেট অলওয়েজ হবে, এটা বলতে এ সাবসেট অলওয়েজ হবে বলা যাবে না, এটা ঠিক হচ্ছে। দেখো 1 মিনিট দেখো, বলেছে এ ইউনিয়ন অফ ফাই ইকুয়ালস টু ফাই দেখাচ্ছে, তাহলে এ সেট যদি ফাই দেখায় মানে এ সেটের মধ্যে কিছু নেই, একটা ফাই সেটের সঙ্গে এ সেটকে আমরা ইউনিয়ন করার পরে দেখলাম ফাই, তাহলে এ সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই, ওই জন্য ফাই দেখাচ্ছিল, তাহলে এ সেটটা নিজে তো একটা ফাই, তাহলে এটা হচ্ছে কি বলতো ঠিক। ফার্স্টেরটা দেখো বলেছিল 1 নম্বর যেটা, সেটা বলেছে এ বিলংস টু এ, আবার বলেছে এ বিলংস টু বি, এখান থেকে বলে দিয়েছে এ সাবসেট অফ বি। ওখানে একটা দিয়েছিলাম কি বলতো, ফার্স্ট যে কোশ্চেনটা করেছিলাম ওখানে করেছিলাম এ সাবসেট অফ বি, প্রপার সাবসেটে ঠিক চিহ্ন মেরেছিলাম, কিন্তু ওটা হলো না কেন, অ্যাকুরেট ভাবে কোনটা হয় সবসময় যেন দেখবো। এখানে এ এর মধ্যে রয়েছে, বির মধ্যে রয়েছে, তাহলে এ এটাও তো হতে পারতো না, এ প্রপার সাবসেট অফ বি, অলওয়েজ যে এ সাবসেট অফ বি হবে সেটা বলতে পারবো না, ওই কারণে রং হবে আমাদের কোনটা বলতো, ওই কারণে রং হচ্ছে আমাদের অপশন নাম্বার এ, মানে এটা তাহলে ঠিক, যেহেতু সত্য নয় বলেছিল তাহলে কি হবে বলো, আমাদের এ হচ্ছে কি ঠিক। বুঝতে পেরেছো? এবার দেখো বিতে কি বলেছে, নিচের কোনটি 12 এর উৎপাদকগুলি সেট, 12 এর উৎপাদক লিখবে, বা উৎপাদক কোনগুলো মানে গুণনীয়ক, যেগুলো গুণনীয়কগুলোর সেট, যেটা যেসব সংখ্যা দিয়ে 12 বিভাজ্য হবে, তাহলে কোনটা হবে দেখো, 1 দ্বারা 12 কার দ্বারা কাটে, 1 দ্বারাও কাটবে, 1 থাকবে, 2 থাকবে, 3 4 12, 4 3 12, 6 2 12, তারপর কত
12 একে 12, আর তো কিছু হবে না। এগুলো নিয়ে কোথায় সেট রয়েছে দেখো, 1 2 3 4 6 12, 1 নেই বাদ, 1 নেই বাদ, 1 নেই, 1 2 3 4, এটা ডি হচ্ছে, দেখো ডি হচ্ছে কি, বুঝতে পেরেছো? 17 কি রয়েছে দেখো, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। এক্স যদি এ ইউনিয়ন বির মধ্যে থাকে তাহলে এক্স থাকবে এর মধ্যে, ইউনিয়ন ছিল মানে কি বলো, ইউনিয়ন থাকা মানে কি, এক্স এর মধ্যেও আছে এবং বির মধ্যেও আছে, তাহলে এক্স এ ইউনিয়ন বি মানে কি, এই দেখো বলছে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, আর বলেছে এখানে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন বি না, সরি ভুল বললাম, এ ইন্টারসেকশন বি মানে এর মধ্যেও থাকবে বির মধ্যেও থাকবে, এবং ভালো করে দেখো এ ইউনিয়ন বি মানে কি, এর মধ্যে আর বির মধ্যে যে কোনোর মধ্যে থাকতে পারে, সেটা নিয়ে আমরা ইউনিয়ন করছি। ইন্টারসেকশন মানে এর মধ্যে থাকবে এবং থাকবে কি বির মধ্যে। তাহলে এখানে কি ছিল, সরি এটা কি ছিল বলো, এ ইন্টারসেকশন বি মানে অ্যান্ড আসবে এখানে, অ্যান্ড মানে চিহ্ন কোনটা হয় এইটা, অ্যান্ড চিহ্ন কোনটা হয় এইটা, অর চিহ্ন কোনটা হয় এইটা। এইভাবে মনে রাখবে, দেখো এটা কি আছে ইউনিয়ন, এটা কি আছে, সরি এটা কি আছে ইন্টারসেকশন, তাহলে ইন্টারসেকশন কিভাবে হয়, এইভাবে তুমি মারবে এইটা, ইউনিয়ন হয় এইটা, তুমি দেবে এইটা। তাহলে এখানে আমাদের কি ছিল ইন্টারসেকশন, ইন্টারসেকশনের জন্য কি আসবে বলো, তাহলে ইন্টারসেকশনের জন্য কি আসছে আমাদের, ইন্টারসেকশনের জন্য স্যার এন্ড আসছে, এবং তাহলে হবে অপশন এ। আর স্যার ইউনিয়ন ছিল, ইউনিয়নের জন্য কি আসবে অর আসবে, মানে স্যার এই ইউ ছিল এইভাবে, এই ইউ ভি, অর চিহ্ন এটা, তাহলে এই স্যার 17 তাহলে কি হবে, ইউনিয়ন থাকলে হবে অর, আর ইন্টারসেকশন থাকলে কি হবে অ্যান্ড। ইন্টারসেকশন মানে এটা থেকে যাবে এবং সেটা থেকে আসবে, তবেই তো ইন্টারসেকশন করতে পারবো আমরা। চলো নেক্সট কি রয়েছে, 19 বলেছে এর মধ্যে 2 4 6 8 চারটে এলিমেন্ট রয়েছে, নিচের কোনটি ঠিক হবে। এর মধ্যে চারটে এলিমেন্ট রয়েছে 2 4 6 8, তাহলে এর মধ্যে কোনটা ঠিক হবে বলো। তাহলে 2 4 নিয়ে যে সাবসেটটা তৈরি করব সেটা বিলংস টু এর মধ্যে হবে না, এটা দেখো এটা লিখতে পারি না, এটা লিখতে পারতাম এইরকম যে স্যার এটা লিখতে পারতাম যে 2 অথবা 4 এগুলো সব বিলং করছে কার মধ্যে, এর মধ্যে, কিন্তু সেট বিলং করবে এর মধ্যে বলবো না, কারণ এই থেকে দুটো নিয়ে সেট তৈরি করেছি, এখানে একটা যে 2 4 নিয়ে একটা আমরা সেট তৈরি করেছি, সে কি হবে এর সাবসেট হবে, সাবসেট হবে। প্রপার এখানে লিখতে পারতাম যদি সাবসেট না থাকতো, তখন প্রপার সাবসেট লিখতাম, কিন্তু এখানে প্রপার দেওয়া হবে না কারণ এখানে রয়েছে সাবসেট, তাহলে হবে 2 আর 4 হচ্ছে সাবসেট অফ কি হবে বলো এ, 2 আর 4 কি হচ্ছে সাবসেট অফ কি হচ্ছে এ। আচ্ছা এখানে একটা জিনিস বলো, এটা 2 4 দেখাচ্ছে তো, তাহলে এটা প্রপার দেখাবে তো, দেখো এ সেটের মধ্যে রয়েছে 2 4 6 8, এ সেটের এক্স সারি দিলে এক্স এক্স যদি দিত তোমাকে এক্স বিলংস টু ওই সেটের মধ্যে, তখন আমরা বলতে পারতাম না, কিন্তু এখানে এলিমেন্ট দিয়ে ডিফাইন করে দিয়েছে, এটা হবে না। কি হবে বলো, এখানে তোমাকে এলিমেন্ট দিয়ে দিয়েছে যে এ সেটের মধ্যে স্যার এলিমেন্ট রয়েছে, এ সেটের মধ্যে এলিমেন্ট রয়েছে কত বলো 2 4 6 8, তাহলে স্যার 2 4 নিয়ে যে সেটটা তৈরি হয়েছে সেটা তো এর থেকে কম এলিমেন্ট রয়েছে, তাহলে এর সাবসেট অফ হবে এ। তাহলে ফার্স্টে যেটা বলেছিলাম সেটাই হবে তোমাদের কারেক্ট, সাবসেট হবে, সরি সাবসেট বলছি প্রপার সাবসেট। যদি দেখো এর আগের অঙ্কগুলো যেটা ছিল, একটু দাঁড়িয়ে যাও বলছি, এখানে হয়তো প্রবলেম হবে তোমাদের এই জায়গাটায় কনসেপ্টের, সেটা হচ্ছে তোমাদের কোনটা ছিল বলো তো, এই যে এটা 3 দাগে আমাদের কি ছিল এক্স বিলংস টু এ হলে এক্স বিলংস টু বি, সেখান থেকে আমরা বলতে পারি না প্রপার সেট, কারণ এক্স কোন এলিমেন্ট কি সেটা জানি না, এই কারণে এখানে আমরা প্রপার সেটকে আমরা ঠিক করব না, সেটা লিখবো কি সাবসেট লিখবো, কারণ এক্স এলিমেন্ট সে বি সেটের মধ্যে ধরো 1 2 3 রয়েছে, সেই এক্সটা 1 2 3 এর মধ্যে যে কোনো হতে পারতো, আবার 1 2 3ও হতো, ওই কারণে যখন এক্স দিয়ে কোনো চলরাশি দিয়ে থাকবে তখন তোমরা ঠিক করবে কি এ সাবসেট অফ বি। কিন্তু আমাদের এই যে কোশ্চেনটা
এই কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে, দেখো পুরো ডিফাইন করে দিয়েছে যে এর মধ্যে 2 4 6 8 ছিল, বির মধ্যে ছিল 2 4, তাহলে এই 2 4টা পুরো প্রপার সাবসেট এ তে 4টে এলিমেন্ট ছিল, এতে দুটো রয়েছে, তাহলে এটা কি হচ্ছে তার প্রপার সাবসেট, ওই কারণে অপশন সি হবে কারেক্ট। এটা ঠিক করে দেখবে, গোলাবে একটু ঠিক করে ধরে ধরে করবে। এবার নিচে বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক, আবার দেখো, ধরো এ বি সি হচ্ছে একটা সেট, 1 নম্বর পয়েন্টটা দেখো, এটা বলেছে এ বি সি একটা সেট, এ বি সি, এটা ধরো এ একটা সেট, এ বি সি এর সেট, এখানে বলেছে এ সেট, বিলংস টু কোনোদিন হবে না। যদি এইভাবে বলতো আমাদের যে শুধু তুমি এ বলবে, তাহলে তুমি বিলংস টু এ লিখতে পারো, এ মানে এই পুরো সেটটা, এটা লিখতে পারতাম যে এ হচ্ছে এর মধ্যে রয়েছে, কিন্তু সাবসেটও তার মধ্যে থাকবে না। সাবসেট হতে হলে হয় প্রপার সাবসেট, সরি হ্যাঁ সেট যদি হয়, এটা সাবসেট বলছি, সেট এ হচ্ছে একটা সেট, যেহেতু সেকেন্ড বন্ধনীর মধ্যে রয়েছে, তাহলে এই যে পুরো এ বি সি নিয়ে যে সেটটা ছিল তার সাবসেট হতে পারে ওটা, কিন্তু বিলংস টু বলেছে, ওই কারণে বিলংস টু দিয়েছে, মানে এটা হবে না। এবার বলেছে এটা ডাজ নট বিলংস টু এ, এটাও ভুল, কারণ এটা আমরা করতে পারতাম, দেখো এখনই বলেছিলাম এটা, এই যে এ বিলংস টু এ বি সি মানে ক্যাপিটাল এর মধ্যে বলতে পারতাম আমরা, এলিমেন্ট নিয়েছিল, সেখানে যদি বলতো বিলংস টু তাহলে ঠিক ছিল, কিন্তু এখানে কেটে দিয়েছে ডাজ নট বিলংস টু, ওই কারণে সেটা ভুল। এবার বলেছে এ সাবসেট অফ এ বি সি, আবার এখানে বলেছে এ, দেখো এটা এই যে শুধু এ বলেছে, এখানে সাবসেট অফ এ বি সি কি করে হয়, সেট হতে হবে সাবসেট হতে হলে, তাহলে ওই জন্য এখানে ভুল, কিন্তু এখানে দেখো সেটের আকারে প্রপার দিয়ে রেখেছে, ওই জন্য অপশন ডি হচ্ছে কি কারেক্ট। নেক্সট কি রয়েছে দেখো, 21-এ রয়েছে নিচে সংজ্ঞাত 4টি সেটের মধ্যে 2টি ইকুয়াল সেট কোনটা। এ সেটের মধ্যে, এর আরো অপশন ছিল তো, আচ্ছা দেখো এই দুটো সেটের মধ্যে কোনটা ইকুয়াল সেট হবে, কোন দুটো সেট ইকুয়াল হবে, এখানে অপশন থাকবে, কিছু অপশন থাকবে, ধরো এ বি, 1 নম্বর অপশন থাকছে তোমাদের এরকম করে থাকবে যে এ আর সি সমান, বা এ বি সমান, এরকম করে। এখানে দেখে নাও যে কোন দুটো সমান হচ্ছে, এ সেটের মধ্যে 0 রয়েছে, বি সেটের মধ্যে 5 রয়েছে, সি সেটের মধ্যে এইগুলোকে দেখো রোস্টার ফর্মে নিয়ে আসো, সি সেটটার মধ্যে কি থাকবে আগে বলো, এক্স এর মান একটি পূর্ণবর্গ সংখ্যা যেটা 2 লেস দেন এক্স লেস ইকুয়ালস টু 6, 2 নেবে আর 6 তার মাঝখানে, এবং 2 আর 6 পুরোটা নিয়ে তার মাঝখানে একটা পূর্ণবর্গ সংখ্যা বের করতে বলেছে, তাহলে 2 আর 6 এর মাঝখানে একটা পূর্ণবর্গ সংখ্যা 4 হয়, তাহলে এর মাঝখানে কি থাকবে বলো, 4 থাকবে। আমরা যদি ডি সেটকে যদি রোস্টার ফর্মে নিয়ে যাই, তাহলে এক্স একটি পূর্ণ সংখ্যা -1 লেস দেন 1 লেস দেন -1 লেস দেন এক্স লেস দেন 1, তাহলে মাইনাস আর 1 এর মধ্যে একটা পূর্ণ সংখ্যা রয়েছে, সেটা হচ্ছে কি বলতো 0, তাহলে এটা আমরা লিখতে পারি 0, তাহলে 0 সেট এ তে ছিল, তাহলে আমাদের এ ও ডি সেট দুটি সমান, এখানে এটা এ আর ডি যেটাতে থাকবে সেট দুটি সমান, এই এ আর ডি যে অপশানে থাকবে সেই অপশানটাকে ঠিক করবে, তাহলে আমাদের এটা হচ্ছে ঠিক, এ আর ডি দুটো সমান হলো। এরপরে দেখো কি রয়েছে, নিচে সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট, শূন্য সেট ফার্স্টে কাটবো, দেখো এই যে 5 দেওয়া রয়েছে, তার মধ্যে সেকেন্ড বন্ধনী, এটা কাটা, এক্ষুনি বলেছিলাম বির মধ্যে 0 দিয়ে রেখেছে, এটাও হবে না, আর বাকি রয়েছে এগুলোকে রোস্টার ফর্মে নিয়ে নাও, তারপরে বুঝতে পেরে যাবে। ফার্স্টে বলেছিল কি এ একটা সেট যেখানে এক্স এর মান একটি পূর্ণ সংখ্যা ঘন, মানে পূর্ণ ঘন সংখ্যা 2 আর 7 মধ্যে, 2 আর 7 মধ্যে এক হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা, কারণ 1 এর কিউব হয়, 9 হচ্ছে 3 এর কিউব, না সরি 8 হয় 2 এর কিউব, 1 এর কিউব কত হয় 1, 2 এর কিউব কত হয় 8, 3 এর কিউব হলে 27, তাহলে তোমাকে 2 আর কত বলেছে বলো তো 7, 8ও নেয়নি, তাহলে 8 হতো, তাহলে এইটা হচ্ছে এর মধ্যে কিছু এলিমেন্ট নেই, এর মধ্যে কোনো এলিমেন্ট পাবো না, তাহলে এটা কারেক্ট হবে কি এটা, কিন্তু ডিটা দেখে নাও, ডি সেটটা কি বলেছিল, বলেছে এক্স একটি পূর্ণ সংখ্যা 2 লেস দেন 2 লেস দেন এক্স লেস ইকুয়ালস টু 3, লেস ইকুয়ালস টু নিয়েছে, তাহলে এর মধ্যে 3 তো চলে আসবে, ইকুয়ালস টু চিহ্ন রয়েছে, যদি না থাকতো তাহলে এটাও শূন্য সেট হতো, কিন্তু যেহেতু এখানে রয়েছে তাহলে এটা শূন্য সেট হবে না, শূন্য সেট হচ্ছে তাহলে কি অপশন এ হচ্ছে কারেক্ট। বুঝতে পেরেছো, ভালো করে দেখবে কোনটা শূন্য সেট, এইভাবে কোশ্চেন দেবে তোমাদের সেট থেকে। লাস্ট যে এমসিকিউ ছিল তোমাদের সেটা দেখো কি রয়েছে, নিচে সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি অসীম সেট জিজ্ঞেস করেছে তোমাদের,
এ তে রয়েছে এক্স, এক্স এর মান একটি পূর্ণ সংখ্যা, -1 লেস দেন এক্স লেস দেন অসীম বলেছে। দেখো কি করে হয়, -1 আর 1 এর মধ্যে, -1 লেস দেন এক্স লেস দেন 1 এর মধ্যে পূর্ণ সংখ্যা বলেছিল, তাহলে এই সেটের মধ্যে দুটো এলিমেন্ট থাকবে, মাত্র কি থাকবে দুটো, যেটা হচ্ছে -1 একটা আসবে যেহেতু ইকুয়ালস টু ছিল, আর আসবে কত বলো 0। তাহলে এটা হলো না, অসীম সেট হলো না, তাহলে এটা হচ্ছে আমাদের কাটা, এটা হচ্ছে, এটা হবে না। সেকেন্ড কি বলেছে, বি -100 অপেক্ষায় বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যা সমূহের সেট, অপেক্ষা ঋণাত্মক যুগ্ম সংখ্যা সমূহের সেট, নিচে সংখ্যা সেটগুলোর মধ্যে কোনটি, আচ্ছা অসীম। দেখো -100 অপেক্ষায় বড় হলে কি হবে, -100 থেকে বড় যুগ্ম সংখ্যা, তাহলে -100 থেকে বড় কোনগুলো বলেছিলাম, কিছুক্ষণ আগে বলেছিলাম এই সেটগুলো আসবে। -100 থেকে বড় আইলে এর মধ্যে কোনগুলো থাকবে বলো, -100 ছিল, তাহলে -98, -96, -94, -92, এইভাবে করে করে আসবে কত -2 পর্যন্ত। তাহলে 8 তো যাবে না, তাহলে এটা তো সসীম সেট, এর মধ্যে এলিমেন্ট আমরা কাউন্ট করতে পারবো, এটা তাহলে অসীম হবে না, ওই কারণে অপশান বিও হচ্ছে কি আমাদের রং। অপশান সি 100-র চেয়ে ছোট ধনাত্মক সংখ্যা সমূহের সেট, 100-র চেয়ে ছোট ধনাত্মক সংখ্যা, 100-র চেয়ে ছোট ধনাত্মক সংখ্যা কোনগুলো হয়, আরে ধনাত্মক সংখ্যা কোনগুলো হবে 100-র চেয়ে ছোট, হ্যাঁ 100-র চেয়ে ছোট স্যার, 1 থেকে ধরো আপনি 99 ধনাত্মক বলেছিল তো, যুগ্ম যুগ্ম কিছু বলেনি, 99, 98, 97 ধনাত্মক বলেছিল, 1 পর্যন্ত যাবে আর যাবে না, তাহলে এটার মধ্যেও এলিমেন্ট পাচ্ছি, কাউন্ট করতে পারবো আমরা, এটাও সসীম হবে, তাহলে এটাও অসীম হবে না। লাস্ট যে রয়েছে ডি, ডি তে কি রয়েছে দেখো, যে এক্স, এক্স বাস্তব, -1 লেস দেন এক্স লেস দেন 1, তাহলে এই -1 লেস দেন এক্স লেস দেন 1, -1 এটা -1 লেস ইকুয়ালস টু এক্স লেস দেন কত বলেছে 1, এর মধ্যে অসংখ্য এলিমেন্ট থাকবে যেহেতু বাস্তব বলেছিল, এক্ষুনি কিছুক্ষণ আগে করেছিলাম যে দুটো অঙ্ক করেছিলাম যে 0 আর 1 এর মাঝখানে, -1 আর 1 এর মাঝখানে অসংখ্য বাস্তব সংখ্যা পাই আমরা, যদি স্বাভাবিক পূর্ণ অখণ্ড বলতো তাহলে পেতাম না, কিন্তু বাস্তব পাবো, ওই কারণে আমাদের অপশন ডি হচ্ছে কারেক্ট। বুঝতে পেরেছো? এবার হচ্ছে তোমাদের ভেরি শর্ট অ্যান্সার। দেখো ভেরি শর্ট অ্যান্সারের উদাহরণ সহ সংজ্ঞা দাও, এগুলো কনসেপ্ট তোমাদের পড়িয়েছি, যদি কোনো সময় দেয়, যেহেতু ডেফিনেশন চাইবে না, কিন্তু এইগুলো থেকে সার্বিক সেট, শূন্য সেট, এই কনসেপ্ট, সমান সেট, ইকুয়াল সেট, কখন দুটো সেটে পূরক সেট, বিচ্ছেদ সেট, সবগুলো ফর্মুলা তোমাদের থিওরিগুলো শিখিয়েছিলাম, এগুলো দিয়েছে। এবার এখানে বলেছে প্রত্যেক প্রমাণ করো, আচ্ছা প্রমাণ করো, কি রয়েছে বলো, প্রমাণ করতে বলেছে প্রত্যেক সেট তার নিজের উপসেট হয়। ফার্স্ট দিন আমরা প্রমাণ করেছি এটা, যে এভরি সাবসেট, না এভরি সেট ইজ এ সাবসেট অফ ওন সেট, তাহলে প্রত্যেকটা সেট তার সাবসেটের সঙ্গে, কি কালি এটা, প্রত্যেকটা সেট তার নিজের সঙ্গে সাবসেট হবে, থিওরিতে প্রমাণ হয়ে গেছে আমাদের। দেখাও যে শূন্য সেট সব সেটের সাবসেট, এটাও প্রমাণ হয়ে গেছে। যে নাল সেট ইজ এ সাবসেট অফ এভরি সেট, এটাও তোমাদের থিওরি ছিল, এটা থিওরি পোর্শন। এগুলো 6-এর দাগ থেকে দেখো, এটা হচ্ছে তোমাদের কোশ্চেন। এখানে এ সেট দেওয়া রয়েছে কি না, এ সেটের মধ্যে আমাদের 4টে এলিমেন্ট রয়েছে, 3টে এলিমেন্ট রয়েছে, এ সমান কি রয়েছে বলো, এ বি আর কি রয়েছে আমাদের সি। এ সেটের মধ্যে এ বি সি রয়েছে, বলেছে এর উপসেটের সংখ্যা কত, এক্ষুনি করেছিলাম। 1 নম্বর এর উপসেট সমূহ লিখতে বলেছে, সরি সংখ্যা নয় সমূহ, মানে উপসেটগুলো লিখতে হবে। তাহলে কি হবে, এ একটা হবে, 8টা হবে, কারণ 2 টু দি পাওয়ার n মানে 2 কিউব হয়, বি একটা হবে, সি একটা হবে, একটাগুলো নিয়ে একটা সেট করলাম, দুটো দুটো নিয়ে একটা সেট তৈরি করো, এ বি থাকবে, এ সি থাকবে, আর কি থাকবে বলো, বি সি থাকবে, দুটো করে নিলে, পুরো 3টেই নিয়ে নাও, এ বি সি নিয়ে নাও। এরপরে কি নিয়ে নেব, এ বি সি, আর ফাই হচ্ছে তো একটা সবার সাবসেট, এই কারণে ফাই। তাহলে এগুলো ছিল কি এ এর উপসেটের সংখ্যা, উপসেট সমূহগুলো। বি এর উপসেট মানে এ এর, সরি যথার্থ উপসেট, প্রপার সাবসেট বের করতে হলে সব থাকবে, শুধুমাত্র এইটা থাকবে না। তাহলে এখানে 7টা হয়ে যাবে, এ থাকবে প্রপার মানে
এ সেটে যে এলিমেন্ট থাকবে সবগুলো নিয়ে যে সেটটা হবে সেটা বাদ বাকি সব সেট থাকবে। তাহলে এ বি সি থাকছে, এ বি থাকছে, এ সি থাকছে, বি সি থাকছে, আর কি থাকছে বলো, ফাই থাকছে। তাহলে এটাতে হচ্ছে সেটের সংখ্যা 8 থাকবে, এটাতে হবে একটা কম 7। বুঝতে পেরেছো? এগুলো আমরা থিওরিতে করে নিয়েছি, অঙ্কে হলো। একটি সেট এর সূচক সেটের সংজ্ঞা দাও। সূচক সেট আমরা পড়ে নিয়েছি কাকে বলে। এবার বলেছে এ সমান যদি এইগুলো দেওয়া থাকে, দেখো এখানে ভালো করে দেখো, এইটা একটা এলিমেন্ট, আবার এইটা একটা এলিমেন্ট, তাহলে তার সূচক সেট। তাহলে পি অফ এ সমান কি লিখবে দেখো, এই এলিমেন্টের সেট কি হবে, 1 থাকলে তার সেট কি হয়, এইরকম লিখতাম। যদি 1 থাকতো তার সেট হতো কত, এইটা, কিন্তু তোমাকে অ্যাকচুয়ালি 1 সেট দেওয়া রয়েছে, তাহলে তার আবার সেট হবে কোনটা, এইটা। তাহলে এখানে 1 এর যে এলিমেন্ট ছিল তার সেট হচ্ছে, আচ্ছা তার সেট হচ্ছে কোনটা বল, ভালো করে দেখো। 1 একটা এলিমেন্ট, মানে 1 সেটটা একটা এলিমেন্ট, তার সেট নিচ্ছি আমরা, এটা হয়েছে। এবার 2 3 যে এলিমেন্টটা ছিল, 2 3 নিয়ে যে সেটটা ছিল তার তুমি সেট নিয়ে নাও, তার আমরা সেট নিলাম, একটা করে এলিমেন্ট নিলাম। দেখো দুটো এলিমেন্ট রয়েছে মানে তার সাবসেট কটা হবে, 4টে হবে। তাহলে 1 নিয়ে একটা হলো, এবার 1 সেট নিয়ে হলো, 2 3 নিয়ে যে সেটটা ছিল তার আবার সেট তৈরি হলো। এবার এমন একটা সেট তৈরি করো যার মধ্যে কি থাকবে, এইগুলো থাকবে, এইগুলো থাকলে কি থাকবে, 1 সেটও থাকবে, আর থাকবে 2 3 যেটা সেট সেটাও থাকবে, তাই তো? বুঝতে পেরেছো? আর কি থাকছে বলো, 5, এইটা। কিন্তু এটা সূচক সেট তৈরি হয়নি। সূচক সেট তৈরি করতে হলে যতগুলো সাবসেট পেয়েছিলে তাদের আবার যখন সেট তৈরি করব আমরা 4টে নিয়ে, দেখো 1 2 3 4, এদের গুলোর ওই সেটগুলো নিয়ে আবার যখন সেট তৈরি করব সেটা হচ্ছে কি সূচক সেট। সেটের সেট চলছে এখানে, সব সেটিং চলছে এখানে, ঠিক করে দেখবে। 8এর দাগে কি রয়েছে দেখো, এর মধ্যে রয়েছে 1 2 3 4, বির মধ্যে রয়েছে 2 4 5 6, সির মধ্যে রয়েছে 3 4 5 6 7। তাহলে আমাদের এইগুলো চেয়েছে, দেখো এক সাইড থেকে দেখে নাও। 1 নম্বরে কি রয়েছে, এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে কি, এ আর বির মধ্যে যত এলিমেন্ট থাকবে কিন্তু কোনো কমন অংশ নেব না, সেটা ডেফিনেশনই ছিল যে ওয়েল ডিফাইন হতে হবে, ডিফারেন্ট এলিমেন্ট যেন থাকে, অর্ডার না ডাজ নট বিলংস টু অর্ডার, ওটা ঠিক আছে, বাট যেন এলিমেন্ট না কমন আসে। যেমন এ আর বি সেটের মধ্যে দেখো 2 কমন আছে, 4 কমন রয়েছে, ওইগুলো নেব না। তাহলে 1 নেব, 2 নেব, 3 নেব, 4, 1 2 3 4, 2 হয়ে গেছে, 4 হয়ে গেছে, 5 আর 8। বুঝতে পেরেছো? কমন কোনো অংশ নেব না, কিন্তু এ ইউনিয়ন বি মানে যা এলিমেন্ট লিখলাম এর মধ্যেও থাকবে, দেখো ঠিকঠাক আছে, বির মধ্যেও আছে, 2 4 5 8, দেখো 2 4 5 8 রয়েছে। ইন্টারসেকশন যদি হয় আমাদের বি ইন্টারসেকশন সি, তাহলে এটা কি হবে, এদের মধ্যে কমন দেখব, কমন কি পাচ্ছিলাম, এক্ষুনি তো দেখলাম কমনটা, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 4, তাহলে এদের মধ্যে কমন অংশ কত, 2 4। এবার বলো, এবার 4 3এরটা হোমওয়ার্ক তোমরা একটা করো, সব আমি করে দেবো নাকি। 4 প্রথম বলেছে বি ইন্টারসেকশন সি করো, তাহলে এখানে বি ইন্টারসেকশন সি বের করে নাও। বি আর সির মধ্যে কমন অংশ কি পাচ্ছি আমরা, বি আর সি মানে কমন পাচ্ছি 4 পাবো, 5 পাবো, আর কিছু নয়। তাহলে বি আর সির মধ্যে কমন পাচ্ছি 4 আর 5। এবার আমাদের যেটা চেয়েছিল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান, এ ইউনিয়ন মানে এ সেট কোনটা হচ্ছে 1 1 2 3 4, 1 2 3 4, আর তাদের ইউনিয়ন করব ইন্টারসেকশনটাকে, ইন্টারসেকশনের মধ্যে কি এলিমেন্ট ছিল 4 5। এবার ইউনিয়ন করছো না ইন্টারসেকশন করছো, দেখো ইউনিয়ন করছি মানে সব এলিমেন্টগুলো নিয়ে যে সেট তৈরি হবে, তাহলে কিছুই নয় 1 2 3 4, ওখানেও 4 ছিল, 4 আর লিখবো না, ছিল 5, দিস, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কি রয়েছে দেখো, পি বলেছে এটা, কিউ বলেছে এটা, এটা দেখো একটা দেখিয়ে দিচ্ছি, ধরো পি ইউনিয়ন কিউ, তাহলে আরে পি ইউনিয়ন কিউ মানে পি আর কিউ এর মধ্যে যত এলিমেন্ট আছে সেগুলো আসবে। পির মধ্যে কি রয়েছে এ বি সি ডি ই, এ বি সি ডি, আর কি রয়েছে ই, ইউনিয়ন মানে এ লিখবো না, চলে এসছে ই, চলে এসছে আই ও ইউ, তাহলে আই নাও, ও নাও, ইউ নাও,
এবার পি ইউনিয়ন কিউ হচ্ছে এইটা, আর আমাদের পি সেট কি হচ্ছিল, পি সেটের মধ্যে কি ছিল, এ বি সি ডি ই। তাহলে এখান থেকে কি বলতে পারি যে পি দেখো এইগুলো থেকে নিয়ে এলিমেন্ট তৈরি হয়েছে, তাহলে পি সাবসেট অফ প্রপার সাবসেট অফ পি ইউনিয়ন কি। এখানে প্রপার সাবসেট লিখতে পারবো কেন বলো, এর মধ্যে 5টা এলিমেন্ট রয়েছে, এগুলো অনেকগুলো রয়েছে, প্রপারলি দেওয়া রয়েছে, প্রপারলি কম সংখ্যক এলিমেন্ট নিয়ে সেট তৈরি হয়েছে, ওই জন্য পি সাবসেট অফ প্রপার সাবসেট অফ পি ইউনিয়ন কিউ। ইন্টারসেকশনটা করবে দেখবে পিটা বড় হবে, ইন্টারসেকশন মানে তার মধ্যে কমন আসবে, তো তখন বলবো এইটা হচ্ছে তার সাবসেট। এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ সি হলে প্রমাণ করো এ সাবসেট অফ সি। এটা করিয়েছিলাম আমরা, এটা প্রমাণ হয়ে গেছে থিওরিতে। এ ইউনিয়ন বি সমান বি হলে দেখাও যে এ সাবসেট অফ বি। ওকে, আমাদের বলেছিল এ ইউনিয়ন বি, এখানে বলেছে দেখো এ ইউনিয়ন বি সমান বি। এখান থেকে বলো কোনটাতে বেশি করে এলিমেন্ট রয়েছে, এ তে না বি তে। এ ইউনিয়ন বি দেখিয়েছে বি, মানে বলবো বি এর সমস্ত এলিমেন্ট বির মধ্যে থাকবে অবশ্যই, যে এ এর সমস্ত এলিমেন্ট, তবেই তো বি দেখিয়েছে, কারণ এর মধ্যে কম ছিল বির মধ্যে বেশি ছিল, ইউনিয়ন নিয়েছি মানে বড়টা দেখাবে, ওই কারণে এ এর সমস্ত পথ বি এর মধ্যে রয়েছে। কার মধ্যে রয়েছে বলো, বি এর মধ্যে রয়েছে। এর সমস্ত পথ কার মধ্যে রয়েছে বলো, বি এর মধ্যে। তাহলে এখান থেকে বলতে পারি তাহলে এর সমস্ত পথ বি এর মধ্যে রয়েছে, এ ছোট বি বড়, তাহলে এখান থেকে বলবো তো যে এ সাবসেট অফ কি বি। মানে তোমাদের এরকম দিয়ে দিবে এ ইউনিয়ন বি সমান বি হলে 4টে অপশান দেবে, তার মধ্যে একটা অপশান এইটা থাকবে, কোনটা কারেক্ট হবে দেখতে হবে। এ সাবসেট অফ বি হলে দেখাও যে এ মাইনাস বি ইকুয়ালস টু 5। এখানে দেখো বলেছে এ সাবসেট অফ বি, এখানেও সেই বলো এ সাবসেট অফ বি মানে কি, এ তে কম এলিমেন্ট থাকবে বি তে বেশি থাকবে, তাহলে এ মাইনাস বি ইকুয়ালস টু দেখাতে বলেছে কত। এবার বলো আমাদের কি বললাম, এ সাবসেট অফ বি হলে দেখাও যে এ মাইনাস বি ইকুয়ালস টু 5। কনসেপ্টটা দেখো ভালো করে, এর মধ্যে যে এলিমেন্ট থাকবে সে ধরো এ বি একটা সেট ধরে নাও, ধরো এইটা দেখো বির মধ্যে ধরো 1 2 3 4 রয়েছে, এর মধ্যে রয়েছে 1 2। এইটা কি তুমি কি বলতে পারো যে এর মধ্যে এমন এলিমেন্ট রয়েছে যেটা বির মধ্যে নেই? এর মধ্যে থাকবে বির মধ্যে থাকবে না এমন কোনো এলিমেন্ট রয়েছে? যে কি বলেছে এর মধ্যে আছে কিন্তু বির মধ্যে নেই। দেখো এর মধ্যে আছে 1 2, সে তো অবশ্যই বির মধ্যে থাকবে, কারণ বির থেকে এলিমেন্ট নিয়েই তো এ সেটটা তৈরি করেছি। তাহলে এ সেটের মধ্যে সবসময় যা এলিমেন্ট নেবো সেটা বি সেট থেকে থাকবে। এখানে বলছে এ মাইনাস বি ইকুয়ালস টু কি বললো বলো 5, মানে এর মধ্যে থাকবে কিন্তু বির মধ্যে থাকবে না, এর মধ্যে থাকবে কিন্তু বির মধ্যে থাকবে না। এ সাবসেট অফ বি তো মানে কি বি সেটে, দেখো ভালো করে দেখো, এ সাবসেট অফ বি মানে বি সেটে বেশি এলিমেন্ট রয়েছে, এ সেটে কম থাকবে, কারণ বি সেট থেকে নিয়ে তৈরি হবে এ সেটে। তাহলে এখানে বলেছে দেখাও যে এ মাইনাস বি ইকুয়ালস টু 5, মানে এ সেটে আছে কিন্তু বি সেটে নেই, এরকম কোনো এলিমেন্ট থাকবে না, কারণ এ সেটে থাকলে সে বি সেটে তো থাকবে। তাহলে এটা কি হবে, এ সেটে আছে কিন্তু বি সেটে নেই এমন এলিমেন্ট সংখ্যা তাহলে কত হচ্ছে বলো আমাদের 5 হবে। তাহলে এরপরে কি রয়েছে, যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে এ ইউনিয়ন বি, এটা তো বললাম যে এ সেটের মধ্যে রয়েছে, এটা দেখো এক্স ধরে নিলাম এ ইউনিয়ন বি, মানে এক্স এর মধ্যে আছে, দ্যাট ইমপ্লাই যেহেতু বলেছে এ ইউনিয়ন বি, তাহলে এক্স এর মধ্যে থাকলে আমরা বলতে পারি এক্স কার মধ্যে রয়েছে বলো, বির মধ্যে। আবার এ ইন্টারসেকশন বি মানে তুমি উল্টোও বলতে পারো যে এক্স যদি এর মধ্যে থাকে তাহলে এক্সও কার মধ্যে থাকবে, বির মধ্যে থাকবে, কারণ কমন অংশ মানে দুটোর মধ্যে থাকছে। তাহলে এখানে আমরা কখন সম্ভব হবে, এটা একটু আগে এটা বলেছিলাম কনসেপ্টটা, যে যদি এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি যদি সমান হয় তাহলে দুটো এ কি হবে বলতো, সেট মাস্ট ইকুয়াল হবে। তাহলে এ সমান আমাদের কি দেখাবো বলো, বি। নেক্সট রয়েছে দেখো সেট প্রক্রিয়ার সাহায্যে তোমাকে দেখাতে বলেছে 3 + 4 = কত, 7। তাহলে 3 বলেছে, তাহলে একটা সেট ধরে নাও এ নব এ ধরে নাও, যার মধ্যে আচ্ছা এ একটা সেট ধরে নিচ্ছি, যে এর মধ্যে দেখো 3 আছে, তাহলে 3টে এলিমেন্ট ধরে নাও এ বি সি। সেট প্রক্রিয়ার সাহায্যে দেখাবো বি একটা সেট ধরবো যার মধ্যে 4 বলেছিল, 4টে এলিমেন্ট ধরে নাও, আলাদা আলাদা ধরে নাও এস টি ইউ ভি, 4টে এলিমেন্ট।
প্লাস করতে বলেছে, তাহলে এন অফ এ ইকুয়ালস টু কত বলো এখান থেকে, এন অফ এ ইকুয়ালস টু হচ্ছে 3, এন অফ বি ইকুয়ালস টু হবে কত বলো 4, এন অফ এ ইকুয়ালস টু কত হবে 3, এন অফ বি ইকুয়ালস টু হবে কত 4, তাহলে আমাদের 3 প্লাস 4 মানে এন অফ এ, এই যে দেখো 3 প্লাস 4 সমান তাহলে কত হচ্ছে এন অফ এ প্লাস হচ্ছে কত এন অফ বি। এবার বলো এন অফ এ ইউনিয়ন বি কত হবে, এন অফ এ, আচ্ছা তার আগে বলো এ ইউনিয়ন বি সেটটা কত হবে, এ ইউনিয়ন বি সেট সেটা হচ্ছে এ বি সি, আর এস টি ইউ ভি সব এলিমেন্ট থাকবে, তাহলে থাকবে এ বি সি আর থাকবে এস টি ইউ আর কত বলো ভি, এটা থাকছে। এবার এন অফ এ ইউনিয়ন বি তাহলে কত হয়ে যাচ্ছে বলো, এন অফ এ ইউনিয়ন বি মানে 7টা এলিমেন্ট থাকছে, তাহলে ইকুয়ালস টু 7, তাহলে এইটা মানে আমরা জানি কি এন অফ এ ইউনিয়ন বি, দুটো সেট যদি আলাদা ডিসজয়েন্ট সেট হয় তাহলে এন অফ এ ইউনিয়ন বি সমান কি হয় এন অফ এ প্লাস এন অফ বি, তাহলে এইটা মানে 7 পেয়েছিলাম ইকুয়ালস টু তাহলে 7 লিখে দিব, তাহলে অতএব 3 প্লাস সেট প্রক্রিয়া সাহায্যে প্রমাণ করলাম 3 প্লাস 4 ইকুয়ালস টু কত বলো 7। বুঝতে পেরেছো? আর একটা তোমাদের ছিল, এটা রোস্টার ফর্মের বের করতে বলেছে, এ একটা সেট দেওয়া রয়েছে তার মধ্যে দুটো কার্ভ রয়েছে y ইকুয়ালস টু এক্স আর y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স এর ছেদ বিন্দু কি আসবে, এ সেটের মধ্যে এক্স এলিমেন্ট এক্স ওয়াই যেটা আসবে সেটা কি আসবে। এখানে দেখো আমরা একটা সংখ্যা রেখা যদি ড্র করি, y ইকুয়ালস টু এক্স, y ইকুয়ালস টু এক্স কি হবে বলো তো, সর্বদা মূল বিন্দু দিয়ে যাবে। দেখো y ইকুয়ালস টু এক্স সমীকরণকে সবসময় স্যাটিসফাই করছে কি, দেখো y সমান কি বললাম এক্স, এক্স এর মান 0 নাও y এর মান 0, এক্স এর মান 1 নাও y এর মান 1, এক্স এর মান 1 নিলে y 1, এক্স 2 নিলে y 2, 5 নিলে 5, মাইনাস নিলে মাইনাস, তাহলে y ইকুয়ালস টু এক্স হয় কোন বরাবর, মূল বিন্দুগামী সরলরেখা। আর একটা কি ছিল আমাদের y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, একে যদি আমরা কার্ভটাকে ড্র করব তাহলে এইরকম 3টে পয়েন্ট বের করে নাও। ফার্স্টে তুমি 0 বসাবে, ফার্স্টে তুমি কি বসাবে 0, এক্স এর মান 0 বসাও, ই টু দি পাওয়ার 0 মানে y এর মান দেখাচ্ছে 1, 1 বসাও, এক্স এর মান 1 বসাও, এর মান দেখাচ্ছে ই মানে y এর মান দেখাচ্ছে ই 1.2 পয়েন্ট সামথিং, তাহলে দেখো 0 নিয়েছিলে এক্স এর মান, y শুরু হচ্ছে 1 থেকে, এক্স এর মান 1 নিয়েছিলে ও শুরু হচ্ছে 2 পয়েন্ট সামথিং থেকে, তাহলে এই কার্ভটা হবে এইরকম, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর কার্ভ। এদের কোনো ইন্টারসেকশন পজিশন থাকবে না, এ এই দিকে চলে আসবে সে উপরের দিকে চলে যাবে, তাহলে ওয়াই আর এক্স এর মধ্যে কোনো ইন্টারসেকশন পজিশন পাচ্ছি না, মানে তার মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না। তাহলে এক্স আর ওয়াই কত হচ্ছে বলো, রোস্টার ফর্মে বের করতে বলেছিল, এক্স আর ওয়াই ফর্মে ওদের কোনো ইন্টারসেকশন পজিশন নেই, বলে দিবে যে এদের মাঝখানে কোনো ইন্টারসেকশন পজিশন নেই, তাহলে কিছুই নয়, এমনি নাল সেট চলে আসছে। বুঝতে পেরেছো? এই ছিল তোমাদের সেট তত্ত্ব। সেট তত্ত্বের এবার এর পরের ক্লাস এটা ছিল তোমাদের কনসেপ্ট, যেটা থিওরি প্লাস তোমাদের এক্সারসাইজের ভেরি শর্ট অ্যান্সার আর এমসিকিউ। ভালো করে এগুলো প্র্যাকটিস করো, যদি কোনো কিছু প্রবলেম হয় আমাকে পরে জিজ্ঞেস করে নেবে, হতে পারে অনেকে প্রবলেম হতে পারে যেহেতু সেট তত্ত্ব। আর আরেকটা কথা বলে দিই, বা যদি কোনো কনসেপ্ট যদি বুঝতে প্রবলেম হয় জিজ্ঞেস করার আগে ওটাকে একবার মানে আরেকবার ভিডিওটাকে দেখে নিবে, পজ করে বা টেনে একটু আগে থেকে টেনে ভিডিওটাকে একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করবে, তারপরে জিজ্ঞেস করবে। এই নয় স্যার এটা বুঝতে পারিনি এটা বুঝতে পারিনি, তাহলে অনেক প্রবলেম হয়ে যাবে না। ভালো করে দেখবে, তোমাদের রেকর্ডেড ফর্ম থাকছে মানে একটু টেনে নেবে, কি বলতে চেয়েছিলাম কি বোঝালাম ওটা দেখবে, তারপরে আবার ভিডিওটাকে কন্টিনিউয়াসলি দেখবে। তাহলে এটা চলো, এরপরে তোমাদের অ্যাসাইনমেন্ট দেবো, আর তোমাদের কিছু সেট তত্ত্ব থেকে যত ধরনের যতগুলো টাইপ হয় সেই টাইপের কিছু কোশ্চেন নেক্সট লেকচারে তোমরা পেয়ে যাবে, ওগুলো প্র্যাকটিস করবে। বুঝতে পেরেছো? কিছু আমি করিয়ে দেবো, কিছুটা দিয়ে দেবো তোমাদের প্র্যাকটিসের জন্য, ওগুলো প্র্যাকটিস করবে। ওকে, তাহলে চলো প্র্যাকটিস করতে থাকো, দেখা হচ্ছে তাহলে তোমাদের নেক্সট লেকচারে। বাই।